আজকে আমি ঈশ্বরের বাক্য থেকে দেখব যিশুর পদাঙ্ক অনুসরণ করুন। যিশুর পদাঙ্ক অনুসরণ করতে বোঝায় যিশু যে পথে হেঁটে গেছেন, যে পায়ের ছাপগুলো তিনি রেখে গেছেন, যেন আমরা সেই পায়ের ছাপে পা ফেলতে ফেলতে আমরা এগিয়ে যাই। যদি আপনি একটা মেঠো রাস্তায় হাঁটেন আর যদি এই মেঠো রাস্তায় বৃষ্টি পড়ে, দেখবেন যে একটা কাদা তৈরি হয়, আর যখন আস্তে আস্তে সেই কাদাটা শুকিয়ে যায়, একটু শক্ত হয়ে যায়, যখনই তারপর থেকে হাঁটা যায় দেখবেন পায়ের ছাপ পড়ে যায়। আর এখানে পদাঙ্ক বলতে বোঝায় ঠিক ওই ছাপেতে পা রেখে রেখে এগিয়ে যাওয়া। যদি আপনি একটা গ্রাম্য এরিয়াতে যান আর বৃষ্টি হওয়ার পরে যদি আপনি সেই রাস্তা থেকে হাঁটেন, দেখবেন বহু মানুষ সেই রাস্তা থেকে হাঁটে আর তারা হাঁটতে হাঁটতে কি হয়, পায়ের ছাপ পড়ে যায়, আর প্রত্যেকে সেই ছাপে ছাপে পা রেখে সেই খোপে খোপে পা তারা এগিয়ে যায় বা তারা পথ চলাচল করে। আর এখানে এই পদাঙ্ক অনুসরণ করা বলতে ঠিক একই বিষয়কে বোঝায়, অর্থাৎ প্রভু যিশু আমাদের জন্য যে পায়ের ছাপ রেখে গেছেন, আর বাইবেল আমাদেরকে বলছে যে তোমরা সেই পায়ের ছাপে পা রাখতে রাখতে তোমরা জীবনে এগিয়ে যাও। আমেন। আসলে আমরা প্রথম পিতর তার 2:21 পদ পাঠ করি। কারণ তোমরা ইহারাই নিমিত্ত আহুত হইয়াছ, কেননা খ্রিস্ট তোমাদের নিমিত্ত দুঃখ ভোগ করিলেন, এ বিষয়ে তোমাদের জন্য এক আদর্শ রাখিয়া গিয়াছেন, যেন তোমরা তাহার পদচিহ্নের অনুগমন করো। বাইবেল আমাদেরকে পরিষ্কার করে বলছে যে প্রভু যিশু তোমাদের জন্য পদচিহ্ন রেখে গেছেন, আদর্শ রেখে গেছেন, এবং তোমরা সেই পদচিহ্নের অনুগমন করো। যিশু খ্রিস্ট হলেন মানব জীবনের নিখুঁত নমুনা। একজন মানুষ কিভাবে জীবনযাপন করবে, একজন মানুষ কিভাবে পৃথিবীতে চলবে, কিভাবে কথা বলবে, কিভাবে আচার ব্যবহার করবে, কিভাবে মানুষের সঙ্গে মেলামেশা করবে, কিভাবে ঈশ্বরের সেবা করবে, কিভাবে ঈশ্বরের বাক্য মতো চলবে, কিভাবে প্রার্থনা করবে, কিভাবে ঈশ্বরের বাক্যকে ফলো করবে, অনুসরণ করবে, প্রত্যেকটা বিষয়ে যিশু হলেন নিখুঁত নমুনা। যদিও তিনি সম্পূর্ণ ঈশ্বর, তবুও তিনি একজন মানুষ হিসাবে জীবনযাপন করেছিলেন। আমাদের মানবিক সংগ্রামের সম্পূর্ণ নিদর্শন তিনি রেখে গেছেন। তিনি ঈশ্বর হয়েও তিনি কি হয়েছিলেন, আমার আপনার মতো মানুষ হয়েছিলেন, এবং এই মানুষ হয়ে তিনি যে আদর্শ রেখে গেছেন, আর বাইবেল আমাদেরকে বলছে যে আমরা যেন সেই আদর্শকে অনুসরণ করি। যিশু তিনি ক্ষুধা, ক্লান্তি এবং বিশ্বাসঘাতকতা এবং যন্ত্রণা অনুভব করেছিলেন। তিনি যেহেতু একজন মানুষ হয়ে এই পৃথিবীতে এসেছিলেন, আর সেই জন্য তার মধ্যে খিদে, তৃষ্ণা সবকিছু ছিল। তার মধ্যে কি ছিল, কষ্ট ছিল, তার মধ্যে আনন্দ ছিল, উত্তেজনা ছিল, আবেগ ছিল, সবকিছু তার মধ্যে ছিল। এবং তিনি ক্ষুধা, ক্লান্তি এবং তাকে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। আর যা বিশ্বাসঘাতকতার পরে কি হয়, যদি আমাদের সঙ্গে কেউ বিশ্বাসঘাতকতা করে, তার ফলে যে কষ্ট আমাদের হয়, প্রভু যিশুর মধ্যেও সেই সমস্ত কষ্ট ছিল, সেই সমস্ত যন্ত্রণা ছিল। তিনি এইগুলোর মধ্যে থেকে গেছেন, কিন্তু তিনি কোনো পাপ করেননি। তিনি কোনো পাপ না করেও তিনি ক্লান্ত হয়েছিলেন, তিনি ক্ষুধিত হয়েছিলেন, এবং তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছিল, এবং তিনি অনেক কষ্ট, যন্ত্রণাকেও তিনি উপভোগ করেছেন, তিনি নিয়েছেন তার জীবনে, কিন্তু তিনি কোনো পাপ করেননি। আমরা পাপ করি, আমরা অনেক সময় অবাধ্য হই, আমাদের মধ্যে পাপ রয়েছে, আর সেই জন্য আমাদের মধ্যে এই বিষয়গুলো থাকতে পারে। কিন্তু প্রভু যিশু তিনি যেহেতু মানুষ হয়েছিলেন, তিনি আমার আপনার মতো রক্ত মাংসের দেহ ধারণ করে পৃথিবীতে এসেছিলেন, আর সেই জন্য আমার আপনার মতো তিনি এই পৃথিবীতে জীবন কাটিয়েছেন, ঠিক আমরা যেভাবে জীবন কাটাই। কিন্তু পার্থক্য এটা যে আমরা পাপ করি, আমরা পাপী। কেন বাইবেল বলে পাপ করে না এমন কোন প্রাণী নাই, সকলে পাপ করিয়াছে এবং ঈশ্বরের গৌরববিহীন হইয়াছে। আমরা প্রত্যেকেই জন্মসূত্রে পাপী, কিন্তু প্রভু যিশু তিনি নিষ্পাপ ছিলেন, তিনি নির্দোষ, নিষ্কলঙ্ক ছিলেন। তার সত্ত্বেও তিনি ক্ষুধা, তিনি কষ্ট, তিনি বিশ্বাসঘাতকতা, তিনি যন্ত্রণা, কষ্টের মধ্যে থেকে তিনি জীবন কাটিয়েছেন কোনো পাপ ছাড়াই। আমরা যদি ইব্রিয় তার 4:15 পদ পড়ি, আর সেখানে লেখা আছে, কেননা আমরা এমন মহাযাজককে পাই নাই যিনি আমাদের দুর্বলতা ঘটিত দুঃখে দুঃখিত হইতে পারেন না, কিন্তু তিনি সব বিষয় আমাদের ন্যায়
পরীক্ষিত হইয়াছেন বিনা পাপে। বাইবেল বলছে যে যিশু আমাদের দুঃখে দুঃখিত হতে পারেন। বাইবেল বলছে যে তিনি সর্ববিষয় আমাদের ন্যায় পরীক্ষিত হইয়াছেন বিনা পাপে। তিনি কোনো পাপ করেননি, অথচ তাকে পরীক্ষার মধ্যে থেকে গেছে। আমরা তো পাপ করি, সেই জন্য আমরা বিভিন্ন পরীক্ষার মধ্যে থেকে যাই, আমরা বিভিন্ন যাতনার মধ্যে থেকে যাই, আমরা বিভিন্ন কষ্টের মধ্যে থেকে যাই। কিন্তু যিশু তিনি কোনো পাপ করেননি, অথচ তিনি পরীক্ষার মধ্যে থেকে গেছেন। যখন যিশু বলেছিলেন যোহন তার 16:33 পদে তিনি এইভাবে বলেছিলেন, এই সমস্ত তোমাদিগকে বলিলাম যেন তোমরা আমাদের শান্তি প্রাপ্ত হও। জগতে তোমরা ক্লেশ পাইতেছ, কিন্তু সাহস করো, আমি জগৎকে জয় করিয়াছি। তখন যখন তিনি এই কথাটি বলছিলেন, তখন তিনি কেবল তার নিজের শক্তির সম্পর্কে একটি বিবৃতি দিচ্ছিলেন না, কিন্তু তিনি প্রমাণ করেছিলেন যে মানব দেহে আত্মা এবং বাক্যের শক্তির মাধ্যমে আমাদের পক্ষেও বিজয় পাওয়া সম্ভব। প্রভু যিশু তিনি এখানে কি বলছেন? তিনি বলছেন যে তোমরা সাহস করো, তার কারণ আমি জগৎকে জয় করেছি। আর যখন তিনি এই কথাটি তিনি বলছিলেন, তিনি এটা বোঝাতে চাইছিলেন যে মানব দেহে আত্মা এবং বাক্যের শক্তির মাধ্যমে আমাদের পক্ষেও বিজয় পাওয়া সম্ভব। প্রভু যিশু তিনি যেভাবে সবকিছুর উপরে বিজয় লাভ করেছিলেন, সেইভাবে যদি আমরাও চলি তাহলে আমরাও আমাদের জীবনে বিজয় লাভ করতে পারি। যিশু বলছে যে আমি জগৎকে জয় করেছি, আমি অনেক ক্লেশ পেয়েছি, কিন্তু আমি জগৎকে জয় করেছি। আর সেই যিশু তিনি আমাদেরকে পরামর্শ দিচ্ছে, তিনি বলছেন যে তোমরা সাহস করো, কারণ আমি জগৎকে জয় করেছি। আর এই জয়টা আমরাও পেতে পারি। প্রভু যিশু যেভাবে জগতের উপরে জয় লাভ করেছিলেন, আমরাও এই জগতে জয় লাভ করতে পারি। আর সেটা একমাত্র সম্ভব কেবল যখন আমরা আত্মার দ্বারা চালিত হই এবং আমরা ঈশ্বরের বাক্যের দ্বারা চালিত হই। আর তখনই আমরাও আমাদের এই পার্থিব জীবনে প্রত্যেকটা বিষয়ে আমরা জয় লাভ করতে পারি, ঠিক যিশু খ্রিস্টের মতো। তাকে অনুসরণ করা হলো এই পৃথিবীর মাটিতে তিনি যে ছাপ রেখে গেছেন, তাতে আমাদের পা স্থাপন করা, আমাদের পা সেই ছাপের উপরে রাখা। আর এটাই হচ্ছে তাকে অনুসরণ করার অর্থ। যিশুকে অনুসরণ করার অর্থ হচ্ছে তিনি এই পৃথিবীতে আমাদের জন্য যে পায়ের ছাপ রেখে গেছেন, সেই পায়ের ছাপের উপরে আমাদের পাকে স্থাপন করা বা আমাদের সেই পায়ের ছাপের উপরে দাঁড়ানো। আসলে আমরা কয়েকটি পয়েন্ট দেখি। 1 নম্বর পয়েন্ট, প্রলোভনের উপর বিজয়ের পদচিহ্ন। আমরা যদি মতে লিখিত সুসমাচার 4:1 থেকে 11 পদ পড়ি, আর সেখানে আমরা দেখতে পাই যে প্রভু যিশু তিনি 40 দিন উপবাস করার পরে তিনি পরীক্ষিত হয়েছিলেন। তিনি প্রলোভনের মধ্যে পড়েছিলেন এবং এই প্রলোভনের মধ্যে পড়ে তিনি হেরে যান, তিনি পরাজিত হননি, কিন্তু তিনি প্রলোভনের উপরে তিনি বিজয় লাভ করেছিলেন। শয়তান তাকে পরীক্ষা নিচ্ছিল, শয়তান তাকে প্রলোভনের মধ্যে ফেলেছিল, তাকে পরীক্ষার মধ্যে ফেলেছিল, যাতে যিশু এই প্রলোভনের মধ্যে পড়ে তিনি পরাজিত হয়ে যান, যাতে তিনি হেরে যান। শয়তান সেই জন্য যিশুকে প্রলোভনের মধ্যে ফেলেছিল, কিন্তু যিশু এই প্রলোভনের মধ্যে পড়ে তিনি বিজয় লাভ করেছিলেন। সেই জন্য যখন আমরা প্রলোভনের মধ্যে পড়ি, আমরা কিভাবে প্রলোভনের উপরে বিজয় লাভ করতে পারি? প্রভু যিশু প্রলোভনের উপরে তিনি বিজয়ের পদচিহ্ন রেখেছেন। তিনি চান যেন আমরাও যিশুর মতো আমাদের জীবনে যত প্রলোভন আসুক, যত পরীক্ষা আসুক, আমরা যেন আমাদের জীবনে প্রত্যেকটা প্রলোভন, প্রত্যেকটা পরীক্ষার উপরে আমরা বিজয় লাভ করি। যিশু ঠিক যেভাবে তিনি প্রলোভনের উপরে বিজয় লাভ করেছেন। আমরা অনেক সময় পরীক্ষার মধ্যে পড়ি, প্রলোভনের মধ্যে পড়ি, আমরা প্রলোভনের মধ্যে পড়ে আমরা হেরে যাই, পরাজিত হয়ে যাই, আমরা দুর্বল হয়ে যাই, আমরা পরাজিত হয়ে যাই। কিন্তু যিশু প্রলোভনের মধ্যে পড়েছিলেন, আমার আপনার মতো তিনি প্রলোভনের মধ্যে পড়েছিলেন, আমার আপনার মতো তিনি পরীক্ষার মধ্যে পড়েছিলেন, কিন্তু যিশু পরীক্ষায় পরাজিত হলেন না। জেনে রাখুন প্রিয় বিশ্বাসী, পরীক্ষায় পড়াটা পাপ নয়, কিন্তু পরীক্ষার মধ্যে পড়ে পরাজিত হওয়াই হচ্ছে পাপ। প্রভু যিশু পরীক্ষায় পড়েছিলেন, তিনি কোনো পাপ করেননি, তিনি পরীক্ষায় পড়ে হেরে যাননি, পরীক্ষার উপরে তিনি বিজয় লাভ করেছিলেন। আর প্রভু চান এই যে পদচিহ্ন তিনি রেখেছেন, অর্থাৎ কিভাবে আমরা প্রলোভনের উপরে বিজয় লাভ করতে পারি,
যিশু দেখিয়েছেন, যিশু আদর্শ রেখেছেন, যেন আমরা সেই আদর্শকে অনুসরণ করতে পারি। আমরা অনেক সময় বলি, ও আমি রক্ত মাংসে গড়া মানুষ, ও আমার 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 রক্ত মাংসে গড়া জিহ্বা, আরে আমি ভুল কথা বলে ফেলেছি, আমি ভুল আচরণ করে ফেলেছি, আমি রক্ত মাংসে গড়া মানুষ, সেই জন্য আমার দ্বারা এই ভুল হয়ে গেছে, আমার দ্বারা এই পাপ হয়ে গেছে। আপনি যিশুর দিকে তাকান, যিশু তো আমার আপনার মতো রক্ত মাংসের দেহ নিয়ে পৃথিবীতে এসেছিলেন, আমার আপনার মতো মানুষ হয়ে এই পৃথিবীতে জীবনযাপন করেছেন, কিন্তু তিনি প্রলোভনের মধ্যে পড়েও তিনি হেরে যাননি, পরাজিত হননি। প্রভু যিশু এই বিষয়ে আমাদের জন্য পদচিহ্ন রেখে গেছেন এবং তিনি চান আমরাও যেন প্রলোভনের মধ্যে পড়ে আমরাও তার মতো বিজয় লাভ করি। আমরা এখানে দেখতে পাই যে প্রভু যিশু আমাদের মতো সকল দিক দিয়ে প্রলোভিত হয়েছিলেন, তবুও তিনি কোনো পাপ করেননি। শয়তান যখনই আক্রমণ করত, যিশু তখনই উত্তর দিতেন। লেখা আছে, তিনি তার নিজস্ব যুক্তির উপরে নির্ভর করতেন না, তিনি বাক্যের কর্তৃত্বের উপরে তিনি নির্ভর করতেন। আমরা এখানে দেখতে পাই যে শয়তান যিশুকে 3টে পরীক্ষা নিয়েছিল। কি কি? প্রথমত, যিশু 40 দিন উপবাস করার পরে তিনি ক্ষুধার্ত হয়েছিলেন, আর শয়তান এটা জানতো যে যিশু এখন ক্ষুধার্ত, তার এখন খাদ্যের প্রয়োজন আছে, আর সেজন্য শয়তান যিশুকে এই খাদ্য সংক্রান্ত বিষয় নিয়ে তাকে প্রলোভনের মধ্যে ফেলেছিল, পরীক্ষার মধ্যে ফেলেছিল। জেনে রাখুন, শয়তান আমাদের কোথায় দুর্বলতা আছে এটাকে খোঁজে। আমরা কোন বিষয়ে দুর্বল, শয়তান সেটাকে খোঁজে এবং সেইটা নিয়েই আমাদের পাপের মধ্যে ফেলে। শয়তান দেখে আমাদের জীবনের সবথেকে বেশি প্রয়োজন কোনটা আছে, কোন জিনিসটা প্রয়োজন, আর সেই সম্বন্ধে সে আমাদের জীবনে প্রলোভন নিয়ে আসে, আমাদের জীবনে পরীক্ষা নিয়ে আসে, এবং সে চায় যে সেই প্রলোভনের মধ্যে পড়ে আমরা যেন ঈশ্বরের অবাধ্য হই, তার বাক্যের অবাধ্য হই, আর এইভাবে সে আমাদের পরীক্ষার মধ্যে পরাজিত করতে চায়। শয়তান দেখেছিল যিশু 40 দিন উপবাস করেছে, আর এখন তার খাদ্যের প্রয়োজন আছে, এখন যিশু ক্ষুধার্ত, তার সব থেকে বেশি প্রয়োজন খাদ্যের। আর তাই শয়তান যিশুর কাছে আসলো এবং যিশুকে বলল, আরে তুমি যদি ঈশ্বরের পুত্র হও, তাহলে এই পাথরগুলোকে বলো যেন রুটি হয়ে যায়, আর তুমি রুটি খেয়ে তুমি তোমার খিদেকে নিবারণ করতে পারবে, তোমার মধ্যে সেই শক্তি আছে, ক্ষমতা আছে, তাহলে নিজের জন্য প্রয়োগ করো যদি তুমি ঈশ্বরের পুত্র হও। যদি ভাবুন, এখানে যিশু শয়তানের কথা মতো তিনি যদি লোভিত হয়ে তিনি নিজেকে প্রমাণ করতে চাইতেন, কি আমি ঈশ্বরের পুত্র নই, এই পাথর রুটি হয়ে যাও, যদি যিশু এটা করতেন, প্রথমত তিনি নিজের প্রতি সন্দেহ জাগাতেন, তিনি নিজের প্রতি সন্দেহ জাগাতেন। তিনি এটা করার মাধ্যমে তার মধ্যে এই সন্দেহ প্রকাশ করে ফেলতেন যে তিনি সত্যি ঈশ্বরের পুত্র কিনা। শয়তান চাইছিল যাতে তার মধ্যে এই সন্দেহ জাগাতে পারে এবং তাকে লোভনের মধ্যে পরাজিত করতে পারে। কিন্তু যিশু কি করলেন, তিনি নিজের জ্ঞান বুদ্ধি নিজের শক্তির উপরে নির্ভর না করে যিশু তিনি কি করলেন, তিনি বলছেন লেখা আছে। তিনি কি করলেন, ঈশ্বরের বাক্যের কর্তৃত্বকে ব্যবহার করলেন। তিনি বলেন লেখা আছে, লেখা আছে, মনুষ্য কেবল রুটিতে বাঁচিবে না, কিন্তু ঈশ্বরের মুখ হতে যে প্রত্যেক বাক্য নির্গত হয় তাহাতেই বাঁচিবে। হালেলুয়া। যিশু তিনি নিজের যুক্তিকে প্রয়োগ করলেন না, তিনি নিজের যুক্তির উপরে নির্ভর করলেন না, তিনি কোনো তর্ক বিতর্কের মধ্যে গেলেন না, তিনি সরাসরি ঈশ্বরের বাক্যের কর্তৃত্বকে ব্যবহার করলেন, তিনি ঈশ্বরের বাক্যের উপরে নির্ভর করলেন, আর ঈশ্বরের বাক্য থেকে তিনি শয়তানকে উত্তর দিলেন, লেখা আছে যে মনুষ্য কেবল রুটিতে বাঁচিবে না, কিন্তু ঈশ্বরের প্রত্যেকটা বাক্যের দ্বারাই মানুষ বাঁচে। হালেলুয়া। আমরা এখানে দেখি যে প্রলোভনের যে ধারাবাহিকতা আমরা এখানে দেখি, তিনি কেবল একবারই প্রলোভিত হননি, বরং শয়তান কিছু সময়ের জন্য তাকে ছেড়ে চলে গেছিল। এখানে শয়তান 3টে পরীক্ষা নিয়েছিল পরপর, তারপর তাকে কোথায় নিয়ে গেছিল, উঁচু পর্বতে নিয়ে গেছিল, আর উঁচু পর্বতে নিয়ে গিয়ে তাকে সমস্ত রাজ্য দেখিয়েছিল, আর বলেছিল যে তুমি যদি একবার আমাকে প্রণাম করো, তাহলে আমি এই সমস্ত রাজ্য সমস্ত কর্তৃত্ব আমি তোমাকে দিয়ে দেব, যদি তুমি আমাকে একবার প্রণাম করো। এখানে প্রণাম অর্থে আরাধনা। আরাধনা শয়তানের এটা অনেক বড় শখ।
এটা অনেক বড় ইচ্ছা যে সবাই তাকে আরাধনা করবে। আমরা দেখতে পাই যখন আমরা যেসায় ভাবাদি 14 অধ্যায় দেখি, জিসকেল ভাবাদি 28 অধ্যায় দেখি, আমরা দেখতে পাই যে শয়তানের সেখানে ইচ্ছা হয়েছিল। সে ঈশ্বরের পবিত্র পর্বতে ছিল, স্বর্গেতে ছিল। ঈশ্বর তাকে অনেক মহিমা, প্রতাপ, পরাক্রম দিয়ে, তাকে অনেক জ্ঞান বুদ্ধি দিয়ে তাকে তৈরি করেছিলেন যাতে সে ঈশ্বরের উপাসনা করে, ঈশ্বরের আরাধনা করে। কিন্তু এগুলো পেয়ে তার মধ্যে অহংকার এসেছিল এবং সে চেয়েছিল যেন সে ঈশ্বরের রাজ্যের উপরে সে তার রাজ্য বানাতে পারে, যেন ঈশ্বরের সিংহাসনের উপরে সে তার সিংহাসনকে প্রতিষ্ঠিত করতে পারে। সে চেয়েছিল যে ঈশ্বরের উপাসনা হবে তা নয়, সে চেয়েছিল যেন সবাই তার উপাসনা করে। এটা তার অনেক দিনের ইচ্ছা। আর তাই সে যিশুকে এসে বলছে, তুমি একবার আমাকে প্রণাম করো, আমি সব কিছু তোমাকে দিয়ে দেব। যিশু উত্তর দিয়েছিলেন, যিশু উত্তর দিয়েছিলেন, তুমি কেবল তোমার ঈশ্বর প্রভুর উপাসনা করবে, কেবল তারই আরাধনা করবে, আর কারণ নয়। আমেন। আর শয়তান যিশুর এই কথাতে সে পরীক্ষায় সে যিশুর উপরে বিজয় লাভ করতে পারেনি, বা যিশুকে পরীক্ষার মধ্যে ফেলে জব্দ করতে পারেনি, কিন্তু যিশু তিনি এই পরীক্ষার উপরেও জয় লাভ করেছিলেন। তারপর তাকে জেরুজালেম মন্দিরের ওপরের চূড়াতে নিয়ে গেছিল এবং তাকে বলেছে, তুমি এখান থেকে জাম দিয়ে পড়ো, আর লেখা আছে যে স্বর্গদূতেরা তোমাকে কোলে করে তুলে নেবে যাতে তোমার পায়ে কোনো আঘাত না লাগে। যিশু বলেছিলেন, তুমি আপন ঈশ্বর প্রভুর পরীক্ষা করিও না। লেখা আছে তুমি আপন ঈশ্বর প্রভুর পরীক্ষা করিও না। প্রভু যিশু তিনি বাক্যের দ্বারা তিনি শয়তানকে পরাজিত করেছিলেন। আমরা এখানে প্রলোভনের ধারাবাহিকতা দেখতে পাই। তিনি কেবল একবারই প্রলোভিত হয়েছিলেন তা নয়, কিন্তু তিনি বারবার পরীক্ষার মধ্যে পড়েছিলেন। শয়তান যে কেবল এই উপবাস করার পরেই শয়তান একবারই যে তাকে পরীক্ষা নিয়েছিল তা নয়, কিন্তু আমরা যিশুর তার পরিচর্যা কালে আমরা দেখতে পাই 3.5 বছর পরিচর্যা কালে তাকে বারবার পরীক্ষা নিয়েছিল। শয়তান তাকে বারবার পরীক্ষা নিয়েছিল। আমরা যদি লুক তার 4:13 পদ পড়ি, সেখানে আমরা দেখতে পাই, আর সমস্ত পরীক্ষা সমাপন করিয়া দিয়াবল কিয়ৎকালের জন্য তাহার নিকট হইতে চলিয়া গেল। শয়তান এখানে 3টা পরীক্ষা নিয়েছিল। পাথরকে বল রুটি হয়ে যায়, আর পর্বতের উপরে নিয়ে গিয়ে তাকে সমস্ত রাজ্য কর্তৃত্ব দেখিয়ে বলেছিল, প্রণাম করো, আমি সবকিছু তোমাকে দিয়ে দেবো। আর কি, তাকে মন্দিরের উপরে নিয়ে গিয়ে তাকে বলেছিল, এখান থেকে জাম দিয়ে পড়ো, কারণ দূতেরা তোমাকে কোলে করে তুলে নেবে আর তোমার আঘাত লাগবে না। এখানে এই 3টে পরীক্ষায় কেবল শয়তান নেয়নি, এখানে লেখা রয়েছে যে সেখানে শয়তান পরাজিত হয়ে গেল। যিশু এই প্রত্যেকটা পরীক্ষার উপরে তিনি বিজয় লাভ করলেন। আর তারপরে এখানে লেখা আছে যে শয়তান তাকে কিয়ৎকালের জন্য তার নিকট থেকে চলে গেল, অল্প সময়ের জন্য যিশুকে ছেড়ে চলে গেল। তার মানে এখানে এই পরীক্ষাগুলো থেকে শয়তান পরাজিত হয়ে গেল এবং সে হেরে চলে গেল, কিন্তু একেবারে ছেড়ে দিল না। সে আরো বড় বড় পরীক্ষা যিশুর জীবনে আনার জন্য সে প্রস্তুতি নিতে আরম্ভ করে দিল। লেখা রয়েছে কিয়ৎকালের জন্য শয়তান তার নিকট থেকে চলে গেল, সে সেখান থেকে চলে গেল যেন সে আরো বড় বড় পরীক্ষা যিশুর জীবনে নিয়ে আসতে পারে। জেনে রাখুন, আমরা যতদিন পৃথিবীতে আছি ততদিন একটা পরীক্ষা যাবে, আরেকটা পরীক্ষা আসবে। একটা সমস্যা যাবে, আরেকটা সমস্যা আসবে। আপনি একবার যে সমস্যা থেকে মুক্তি পেয়ে গেলেন, উদ্ধার পেয়ে গেলেন, এখানে বিষয়টা থেমে যায় না। আপনি যতদিন রক্ত মাংসের দেহ নিয়ে পৃথিবীতে থাকবেন, একটা যাবে আরেকটা আসবে, আরেকটা যাবে আরেকটা আসবে। যদি কেউ বলে যে তুমি যিশুকে গ্রহণ করেছো, যিশুকে বিশ্বাস করেছো, সেই জন্য তোমার জীবনে আর কখনো দুঃখ আসবে না, তোমার জীবনে আর কখনো প্রলোভন আসবে না, তোমার জীবনে আর কখনো কোনো কষ্ট আসবে না, জানবেন এই কথাটা ঈশ্বর থেকে নয়, এই কথাটা শয়তান থেকেই আসছে। এই কথাটা জগৎ থেকে আসছে। যদি কেউ এরকম শিক্ষা আপনাকে দিচ্ছে, আপনি জানবেন এই শিক্ষাটা আপনাকে ভ্রান্ত করে দেবে। এরকম কথা দ্বারা অনেকে যিশুর কাছে আসে, অনেকে এই কথায় বিশ্বাস করে যিশুর কাছে আসে, কিন্তু তারপরে দেখা যায় যখন তাদের জীবনে পরীক্ষা আসে, প্রলোভন আসে, তারা যিশুকে পরিত্যাগ করে তাদের পুরাতন জীবনে ফিরে যায়। আমরা যিশুকে এখানে দেখতে পাই, যিশু যে একবারই এই প্রান্তরে পরীক্ষিত হয়েছিলেন তা নয়, লেখা রয়েছে শয়তান তাকে কিয়ৎকালের জন্য ছেড়ে চলে গেল যেন সে আরো বড় পরীক্ষা তার জীবনে নিয়ে আসতে পারে। তার মানে আমরা যতদিন এই পৃথিবীতে আছি, আমাদের জীবনে একটা পরীক্ষা যাবে, আরেকটা পরীক্ষা আসবে, একটা সমস্যা যাবে, আরেকটা সমস্যা আসবে। এখানে সবকিছু শেষ হয়ে যায় না।
হালেলুয়া। সেজন্য আমরা একটা পরীক্ষার উপরে যদি জয়লাভ করেছি, একটা সমস্যার উপরে যদি জয়লাভ করেছি, তাহলে আমাদের আরো প্রস্তুতি নেওয়ার প্রয়োজন আছে, যাতে পরের পরীক্ষাটাতে আমরা ভালোভাবে বিজয় লাভ করতে পারি। আমেন। আমরা এখানে কি দেখছি? ঈশ্বরের প্রতিশ্রুতি। আমরা এই পদক্ষেপটি অনুসরণ করতে পারি কারণ ঈশ্বর তিনি বিশ্বস্ত। আমরা এখানে কি দেখছি? ঈশ্বরের প্রতিশ্রুতি। তিনি আমাদের সহ্য করার বাইরে লোভনে পড়তে দেন না। অর্থাৎ আমাদের যতটা সহ্য করার ক্ষমতা আছে ততটাই তিনি আমাদের জীবনে পরীক্ষা আসার অনুমতি দিয়ে থাকেন। আমরা যেটা সহ্য করতে পারবো না সেই রকম পরীক্ষা আমাদের জীবনে আসতে দেন না। আমরা যদি প্রথম করিন্থীয় তার 10:13 পদ পড়ি, সেখানে লেখা আছে, মনুষ্য যাহা সহ্য করিতে পারে তাহা ছাড়া অন্য পরীক্ষা তোমাদের প্রতি ঘটে নাই। আর ঈশ্বর বিশ্বাস্য, তিনি তোমাদের প্রতি তোমাদের শক্তির অতিরিক্ত পরীক্ষা ঘটিতে দিবেন না, বরং পরীক্ষার সঙ্গে সঙ্গে রক্ষার পথ করিয়া দিবেন, যেন তোমরা সহ্য করিতে পারো। কি পরীক্ষার কথা শুনে ভয় পাচ্ছেন নাকি? ও একটা পরীক্ষা চলে গেছে, ও আমি একটা অর্থ সংকটে পড়েছিলাম, যাই হোক যে কোনো ভাবে আমি সেই সংকট থেকে উদ্ধার পেয়েছি। আরে আবার কি বড় পরীক্ষা আসছে? আরে আমার পরিবারে একটা সমস্যা হয়েছিল, যাই হোক সেই সমস্যার সমাধান হয়ে গেছে। আরে এর থেকেও কি বড় পরীক্ষা আসছে? আরে তাহলে আমি কিভাবে পবিত্রতা থেকে ধরে রাখবো? আরে আমি কিভাবে এগুলোর উপরে বিজয় লাভ করবো? আরে কিভাবে আমি প্রভুর পথে চলবো? যদি এরকম একটা বড় বড় পরীক্ষা আসে, কি আপনি পরীক্ষা আসার কথা শুনে কি ভয় পাচ্ছেন? আপনি কি ভেঙে পড়ছেন? আপনি কি বিশ্বাসে দুর্বল হয়ে যাচ্ছেন? এখানে ঈশ্বরের বাক্যতে লেখা রয়েছে যে তিনি পরীক্ষার সঙ্গে সঙ্গে রক্ষার পথ করে দেন। হালেলুয়া। তিনি আমাদের সহ্যের অতিরিক্ত পরীক্ষা করতে দেবেন না। আমরা অনেক সময় বলি, ও আমি আর পারছি না, এই পরীক্ষা আমি আর সহ্য করতে পারছি না, আরে আমি আর কি করে এখান থেকে মুক্ত হব, আমি এখান থেকে কি করে বেরোবো। আমরা অনেক সময় পরীক্ষার মধ্যে পড়ে, সমস্যার মধ্যে পড়ে আমরা এতটাই অসহায় বোধ করি, আমরা এতটাই ভেঙে পড়ি যে আমরা সেখান থেকে বেরোবার বা সেখান থেকে উত্তীর্ণ হওয়ার মতো শক্তি হারিয়ে ফেলি। প্রিয় বিশ্বাস, যদি আপনার অবস্থা এমন হয়, আপনি ঈশ্বরের বাক্যের দিকে তাকান, আপনি ঈশ্বরের প্রতিশ্রুতির দিকে তাকান। এখানে ঈশ্বরের প্রতিশ্রুতি রয়েছে। ঈশ্বর প্রতিজ্ঞা করেছেন তার বাক্যেতে, তিনি বলছেন যে তুমি যতটা সহ্য করতে পারো আমি তোমার জীবনে ততটাই পরীক্ষা আসবার অনুমতি দেব। আমেন। তোমার সহ্যের অতিরিক্ত পরীক্ষা তোমার জীবনে আসবে না। এখানে আরেকটা শান্তির জায়গা হচ্ছে, ঈশ্বর প্রতিজ্ঞা করে বলছেন তার বাক্যেতে, পরীক্ষার সঙ্গে সঙ্গে আমি তোমার জীবনে রক্ষার পথ করে দেব। হালেলুয়া। ঈশ্বর আপনার জীবনে যদি পরীক্ষার আসবার অনুমতি দিয়েছে, আপনি জেনে রাখুন, আপনি যতটা সহ্য করতে পারেন ততটাই পরীক্ষা আপনার জীবনে এসেছে। সেই জন্য পরীক্ষার মধ্যে যারা রয়েছে, আপনি ভেঙে পড়বেন না, আপনি অসহায় বোধ করবেন না, নিজেকে দুর্বল বোধ করবেন না। এখানে ঈশ্বর যে প্রতিশ্রুতি আছে সেটাকে আঁকড়ে ধরুন, দাবি করুন, প্রভু তুমি বলেছো যে তোমার প্রতিজ্ঞায় যে তুমি আমার যতটা সহ্য করার শক্তি আছে ততটাই পরীক্ষা দেবে, ততটাই সমস্যা আমার জীবনে আসবে। প্রভু আমি তোমাকে ধন্যবাদ দেই যে আমি এই পরীক্ষাকে সহ্য করতে পারবো, এই সমস্যাকে সহ্য করতে পারবো। এতটা শক্তি আমার জীবনে আছে, তুমি এতটা শক্তি আমাকে দিয়েছো, সহ্য করার ক্ষমতা আমাকে দিয়েছো। সেই জন্য এই পরীক্ষা আমাকে পরাজিত করতে পারবে না, বরং এই পরীক্ষার উপরে আমি জয় লাভ করবো। হালেলুয়া। অনেক সময় পরীক্ষায় পড়ে আমরা হার মেনে নিই। আপনি হার মানবেন না। আপনি জেনে রাখুন, আপনার মধ্যে ঈশ্বর পরীক্ষার উপরে বিজয় লাভ করার শক্তি দান করেছেন। আপনার মধ্যে অতটা ক্ষমতা আছে যে পরীক্ষার মধ্যে থেকে আপনি যাচ্ছেন, ওটাকে সহ্য করার মতো ক্ষমতা আপনার রয়েছে। ঈশ্বর সহ্যের অতিরিক্ত পরীক্ষা আপনার জীবনে আসতে দেবে না। আপনি নিজেকে অসহায় বা দুর্বল মনে করবেন না। আপনার মধ্যে এক সম্ভাবনাময় শক্তি আছে। ঈশ্বর যাদেরকে তিনি আত্মায় জন্ম দিয়েছে, যাদেরকে তিনি আত্মায় জন্ম দিয়েছে, ঈশ্বর তাদেরকে আত্মার শক্তিও দিয়েছেন, যাতে তাদের জীবনে আসা প্রত্যেকটা পরীক্ষাকে তারা সহ্য করতে পারে। আপনি সহ্য করতে পারবেন। এটা একটা চমৎকার প্রতিশ্রুতি। প্রভু যিশু তিনি বলছেন, তোমার সাহস করো, আমি জগৎকে জয় করেছি। সাহস করো, তোমার সাহস করো, আমি জগৎকে জয় করেছি। আপনি কোথায় থেকে সাহস পাবেন? কোথায় থেকে আপনি সাহস পাবেন? ঈশ্বরের আত্মার মাধ্যমে এবং তার বাক্যের কর্তৃত্বের মাধ্যমে আপনি সাহস পাবেন। আমরা বহু বিশ্বাসী আছি, আমরা জানি ঈশ্বরের বাক্যকে বিশ্বাস করি না। আমরা বহু বিশ্বাসী আছি, যখন বিপদে পড়ি, সংকটে পড়ি, সমস্যায় পড়ি, আমরা ঈশ্বরের বাক্যের উপরে আস্থা রাখতে পারি না। আর এটা হচ্ছে আমাদের জীবনের সব থেকে বড় দুর্বল জায়গা। যখন আপনি বিপদে পড়েন, সমস্যায় পড়েন, পরীক্ষার মধ্যে পড়েন, ঈশ্বরের প্রতিশ্রুতির উপরে
ভরসা রাখুন, বিশ্বাস রাখুন। তিনি বিশ্বস্ত, তিনি পরীক্ষার সময় আপনার জীবনে রক্ষার পথ করে দেবেন। ইসরায়েল জাতি যখন সুবসাগরে সে রানী ছিল, পিছনে ছিল মিশরের সৈন্যরা, ফরনের সৈন্যরা, তারা আসছিল তাদেরকে আবার বন্দি করে তাদের দেশে ফিরে নিয়ে যেতে। আর সামনে ছিল সমুদ্র, কোন দিকে যাবে? যদি তারা সামনে আগায় তাহলে তারা সমুদ্রে ডুবে মরবে, আর যদি তারা পিছনে যায় তাহলে ফরনের সৈন্যের সামনে তাদেরকে আবার বন্দি বানাবে। এটা ছিল ইসরায়েল জাতির কাছে অনেক বড় একটা সংকটময় মুহূর্ত, অনেক বড় চ্যালেঞ্জ। দেখুন, ঈশ্বরের বাকিদের কাছে তিনি সহ্যের অতিরিক্ত পরীক্ষা করতে দেবেন না, এবং তিনি পরীক্ষার সময় রক্ষার পথ করে দেবেন। প্রভু যিশু তিনি আমাদের সামনে যে আদর্শ রেখে গেছেন, ঈশ্বর চান যেন সেই আদর্শকে অনুসরণ করি। ঈশ্বর সমুদ্রকে দুভাগ করেছিলেন, আর এই সমুদ্রকে দুভাগ করে তিনি সেখান থেকে রাস্তা তৈরি করেছিলেন। আপনার জীবনে যতই সমস্যার সমুদ্র আসুক, আপনার জীবনে যত পরীক্ষার সমুদ্র আসুক, আপনি জেনে রাখুন ঈশ্বর সেই সমুদ্রকে দুভাগ করে, সেই পরীক্ষাকে দুভাগ করে তিনি পরীক্ষা থেকে বেরোবার রাস্তা আপনার জীবনে করে দেবেন। আপনি হাল ছাড়বেন না, ভেঙে পড়বেন না, নিজেকে অসহায় একাকী বোধ করবেন না। আপনি ঈশ্বরের প্রতিজ্ঞার উপরে বিশ্বাস রাখুন। যিশু পরীক্ষার মধ্যে পড়ে ঈশ্বরের প্রতিজ্ঞার উপরে নির্ভর করেছিলেন। শয়তান বলছেন লেখা আছে, যিশু বলছেন এটাও লেখা আছে। আপনাকে বলতে হবে লেখা আছে, প্রভু পিতা লেখা আছে, এই প্রতিজ্ঞায় লেখা আছে, আমি তোমার সদা প্রভু, আমি তোমাকে সমস্ত অমঙ্গল হতে রক্ষা করব। প্রভু লেখা আছে, সদা প্রভু আমার পালক, আমার অভাব হবে না। লেখা আছে, তুমি আমার সদা প্রভু, আমার আরোগ্যকারী। লেখা আছে, তুমি জিহ্বা জিরি, আমার যোগানদাতা ঈশ্বর। লেখা আছে, তোমার ক্ষত সকল দ্বারা আমরা সুস্থ হয়েছি। প্রভু লেখা আছে। যখন আমরা তার বাক্যগুলোকে দাবি করি, তখন সেই বাক্য আমাদের জীবনে জীবন্ত হয়ে কাজ করতে আরম্ভ করে। ঈশ্বরের বাক্যকে বিশ্বাস করুন, বিশ্বাস করুন। প্রভু যিশু তিনি পরীক্ষার উপরে কিভাবে বিজয় লাভ করতে হয়, লোভনের মধ্যে পড়ে কিভাবে বিজয় লাভ করতে হয়, তার জন্য তিনি এই পদচিহ্ন রেখে গেছেন। শয়তান তাকে একটার পর একটা পরীক্ষা নিয়ে এসেছিল। শুধু যে প্রান্তরে পরীক্ষা নিয়ে যিশুকে ছেড়ে দিয়েছিল একেবারের মতো তা নয়, তারপরেও তিনি অনেক বড় বড় পরীক্ষা নিয়ে এসেছিল। ভিতরের মধ্যে থেকে কথা বলেছিল। যখন যিশু বলছিলেন আমাকে ক্রুশে যেতে হবে, আমাকে মরতে হবে, কবর প্রাপ্ত হতে হবে, 3 দিন পর আবার পুনরুত্থিত হতে হবে, তখন ভিতর বলছিল না না প্রভু, আপনাকে ক্রুশে যেতে হবে না, আপনাকে মরতে হবে না। যিশু কি দেখছিলেন ভিতরের মধ্যে? ভিতরের মধ্যে যিশু শয়তানকে দেখছিলেন। তিনি কি বললেন? দূর হ শয়তান, যা ঈশ্বরের নয় তাই তুমি আমার কাছে প্রকাশ করছো। ভিতরের মধ্যে থেকে কে কথা বলছিল? শয়তান। শয়তান কথা বলছিল। শয়তান জানতো যদি যিশু ক্রুশে যায়, যদি যিশু ক্রুশে মৃত্যুবরণ করে, তাহলে শয়তানের উপরে যিশু চিরকালের জন্য বিজয় লাভ করে যাবে। আর সেই জন্য শয়তান চাইছিল না যে যিশু ক্রুশে মৃত্যুবরণ করে। সেই জন্য যিশুকে পরামর্শ দিচ্ছিল, না না, আরে আপনাকে ক্রুশে যেতে হবে না, আপনাকে ক্রুশে প্রাণ দিতে হবে না। এটা ছিল শয়তানের একটা পরীক্ষা, এটা ছিল শয়তান থেকে আসা একটা প্রলোভন, যেন যিশু শয়তানের কথাকে মূল্য দেয়। লেখা আছে কিয়ৎকালের জন্য তাকে ছেড়ে চলে গেছিল, একেবারে নয়, অল্প সময়ের জন্য তাকে ছেড়ে চলে গেছিল। সে আরো বড় পরীক্ষা তৈরি করছিল, আরো বড় ষড়যন্ত্র তৈরি করছিল, আরো বড় বড় ফাঁদ পাচ্ছিল যিশুকে ধরার জন্য। আমরা যতদিন এই পৃথিবীতে আছি জেনে রাখবেন, শয়তান একটা যাবে আরেকটা নিয়ে আসবে, নতুন নতুন পরীক্ষা। হালেলুয়া! কি আমরা বিশ্বস্ত থাকবো তো? প্রভু যিশু পরীক্ষার মধ্যে পড়ে তিনি দেখিয়েছেন কিভাবে বিজয় লাভ করতে হয়। আপনি যিশুকে অনুসরণ করুন। আপনার জীবনে যতই প্রলোভন আসুক, যদি আপনি যিশুকে অনুসরণ করেন, যিশুর মতো আপনিও আপনার জীবনে প্রত্যেকটা প্রলোভনের উপরে বিজয় লাভ করবেন। ঈশ্বর চান আমরা একটা বিজয়ী জীবন যাপন করি। আর সেই জন্য প্রভু যিশু আমাদের সামনে এই আদর্শ রেখে গেছেন, এই পদচিহ্ন রেখে গেছেন। আপনার জীবনের প্রত্যেকটা পরীক্ষায় কিভাবে জয়লাভ করতে হবে, প্রভু যিশু তার পদচিহ্ন রেখে গেছেন। এই পায়ের ছাপের উপরে আমাদের ছাপ রাখতে হবে, এই পায়ের ছাপের উপরে আমাদেরকে দাঁড়াতে হবে, এই পায়ের ছাপকে অনুসরণ করে আমাদেরকে আগে যেতে হবে। আর যদি আমরা এটা করতে পারি, তাহলে আমরা জগৎকে জয় করতে পারবো। আমেন। 2 নম্বর পয়েন্ট, করুণার পদচিহ্ন। মত্তী তার 14:14 পত্রী আমরা পাঠ করি। তখন তিনি বাহির হইয়া বিস্তর লোক দেখিয়া তাহাদের প্রতি করুণাবিষ্ট হইলেন এবং তাহাদের পীড়িত লোকদিগকে সুস্থ করিলেন। যিশু
কেবল মানুষের প্রতি করুণা বোধ করতেন না, তিনি করুণায় পূর্ণ ছিলেন। তিনি শুধু করুণা বোধ করতেন না, তিনি লোকেদেরকে দেখে তিনি শুধু করুণা বোধ করতেন না, কিন্তু বাইবেল বলছে তিনি করুণায় পূর্ণ ব্যক্তি ছিলেন। তার মধ্যে কি ছিল? করুণা ছিল, দয়া মায়া ছিল, তার মধ্যে অনুগ্রহতে পরিপূর্ণ ছিল তার হৃদয়। তিনি মানুষের দুঃখ ব্যথা কষ্ট দেখলে তিনি তার ভেতরে তিনি করুণা অনুভব করতেন। তার মধ্যে সেই করুণা ছিল, তার মধ্যে দয়া মায়াতে পূর্ণ ছিল তার হৃদয়। আমরা অনেক সময় মানুষ যখন বিপদে পড়ে, সংকটে পড়ে, সমস্যায় পড়ে, আমরা অনেক সময় দেখি এবং আমরা একটু দুঃখ প্রকাশ করি। ও উনি কতটা কষ্টের মধ্যে আছেন, ও উনি কতটা বড় বিপদে পড়েছেন। আর এই বলে আমরা যেন প্রকাশ করতে চাই, আমরা যেন দেখাতে চাই যে আমি সত্যি আমি কতটা আমি কষ্ট অনুভব করছি, কতটা করুণা অনুভব করছি। এটা এক ধরনের বিষয়। আর আরেকটা বিষয় হলো করুণায় পূর্ণ ব্যক্তি, অর্থাৎ শুধু লোকেদেরকে দেখে মুখেতে ওই হাই উতাস না করে বরং তাদের প্রতি করুণা দেখানো, এটা আমাদের স্বভাব হওয়া উচিত। যিশু তিনি লোকেদের প্রতি শুধু করুণাবিষ্ট হয়েছিলেন তা নয়, তিনি করুণায় পূর্ণ ব্যক্তি ছিলেন। তার ভেতরে ছিল করুণা, তার ভেতরে করুণা ছিল বলে আমি আপনি রক্ষা পেয়েছি। তার ভেতরে করুণা ছিল বলে আমি আপনি পাপের ক্ষমা পেয়েছি। যে পাপগুলো ক্ষমার অযোগ্য, যে পাপগুলো কেউ ক্ষমা করতে পারে না, প্রভু যিশু সেই সমস্ত পাপগুলোকে তিনি ক্ষমা করেছেন। আপনার জীবনে প্রত্যেকটা ঘৃণ্য পাপ থাকা সত্ত্বেও তিনি আপনাকে তার পুত্র কন্যা বলে গ্রহণ করেছেন। এটা কেন করতে পেরেছেন? তার কারণ তিনি শুধু করুণা প্রকাশ করেন তা নয়, তিনি করুণায় পূর্ণ একজন ব্যক্তি ছিলেন। হালেলুয়া। আমরা অনেক সময় শুধু মুখেই প্রকাশ করি, কিন্তু আমাদের ভেতর শূন্য, আমাদের ভেতরে করুণা শূন্য থাকে, আমাদের হৃদয়ে কোনো করুণা থাকে না। আমরা শুধু মুখে বলি ও উনি কত কষ্টের মধ্যে পড়েছেন, ও উনি কত বিপদের মধ্যে পড়েছেন, উনি কত বড় সমস্যায় পড়েছেন, আর এইটুকু বলে আমরা তাই সারা কাজ করে ফেলি। কিন্তু যিশু তা করেন। তিনি লোকেদেরকে দেখে তিনি শুধু বলেননি, দেখে তিনি শুধু এটাই বলেন ও এরা পাগলের মতো এরা চারদিকে ছড়িয়ে ছিটিয়ে বেড়াচ্ছে, এরা ভ্রান্ত মেষের ন্যায় ভ্রান্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে, তারা একজন বাল রক্ষককে খুঁজছে যে তাদেরকে রক্ষা করবে, গাইড করবে, পরিচালনা করবে। যিশু তিনি শুধু কথা বলেই শেষ করে দেননি, কিন্তু তিনি একজন করুণায় পূর্ণ ব্যক্তি ছিলেন। তার ভেতরে ছিল দয়া মায়া করুণা। কেন লোকেরা খুঁজে বেড়াচ্ছিল যিশুকে? কেন? তার কারণ তারা চাইছিল যিশুর অনুগ্রহ, তারা চাইছিল যিশুর করুণা। তারা পাগলের মতো খুঁজে বেড়াচ্ছিল যিশুকে। যিশু তাদেরকে দেখে ভেতরে তিনি করুণাবিষ্ট হয়েছিলেন এবং লেখা রয়েছে যে শুধু তিনি করুণাবিষ্ট হয়েছিলেন তা নয়, তিনি তাদেরকে করুণা দেখিয়েছিলেন। তার ভেতরে যে করুণা আছে, দয়া মায়া অনুগ্রহ আছে, তিনি সেটা প্রকাশ করেছিলেন তার কাজের মাধ্যমে। তাই এখানে লেখা রয়েছে যে তিনি পীড়িত লোকদিগকে সুস্থ করিলেন। তারা পাগলের মতো যিশুকে খুঁজছিল, ও যদি একবার যিশুর কাছে যেতে পারি, একবার যদি যিশুকে স্পর্শ করতে পারি, একবার যদি যিশু ছোঁয়া পাই, যদি একবার যিশুর কাছে যেতে পারি, তাহলে আমার জীবনের সকল সমস্যা থেকে আমি মুক্ত হয়ে যাব। যিশু তিনি বিস্তর লোক দেখে তিনি শুধু ভেতরে অনুকম্পা বোধ করেনি, বরং এই বিস্তর লোকের মধ্যে গিয়ে তিনি তাদেরকে করুণা দেখিয়েছিলেন, তিনি তাদেরকে সুস্থতা দান করেছিলেন। তিনি জনতার শারীরিক ক্ষুধা এবং আধ্যাত্মিক অন্ধত্ব দেখেছিলেন এবং উভয়ের সমস্যার সমাধান করেছিলেন। আমাদের পিতা যেমন করুণাময়, ঠিক তেমনি আমাদেরও করুণাময় হতে বলা হয়েছে। প্রভু যিশু যেমন করুণাময় ছিলেন, তেমন আমাদেরকেও করুণাময় হতে বলা হয়েছে। আমরা লূক তার 6:36 পদ যদি পাঠ করি, সেখানে লেখা রয়েছে, তোমাদের পিতা যেমন দয়ালু তোমরাও তেমনি দয়ালু হও। আমরা যিশুকে কি দেখছি? যিশু হলেন দয়ালু। যিশু হলেন দয়ালু। তিনি দয়া করুণা লোকেদেরকে দেখিয়েছিলেন। তিনি বিস্তর লোক থেকে করুণা বোধ করেছিলেন এবং তাদেরকে তিনি করুণা দেখিয়েছিলেন। তিনি বাহ্যিক ভাবে নয়, কিন্তু ভেতর থেকে তার হৃদয়ে যে করুণা ছিল, সেই করুণা তিনি দেখিয়েছিলেন লোকেদেরকে। আর এখানে বাইবেল আমাদের বলছে তোমাদের স্বর্গীয় পিতা যেমন দয়ালু তোমরাও তেমনি দয়ালু হও। তার মানে আমরা প্রভু যিশুর মতো যেন করুণার ব্যক্তি হতে পারি। তিনি করুণাময় জীবনের জন্য তিনি এই পদচিহ্ন রেখেছেন। যিশু দেখাচ্ছেন, দেখো আমি যেমন দয়ালু, আমি যেমন করুণা করি, তেমন তোমরা পরস্পরকে করুণা করো। আর এটা হচ্ছে খ্রিস্ট জীবনের আদর্শ।
আমরা ঈশ্বরের যে প্রেম, ঈশ্বরের যে করুণা, আমাদের সেটা পরস্পরকে দেখানো উচিত। একজন যে অসহায় ব্যক্তি, যার হয়তো বস্ত্রের প্রয়োজন আছে, যার হয়তো খাদ্যের প্রয়োজন আছে, যে হয়তো অর্থের জন্য ছেলে মেয়েকে পড়াশোনা শেখাতে পারছে না, যে হয়তো খুব সংকটের মধ্যে আছে, একজন খ্রিস্ট বিশ্বাসী শুধু তার কাছে গিয়ে প্রচার করবে তা নয়, তার জন্য প্রার্থনা করবে এবং তার যদি সামর্থ্য থাকে সে তার পাশে দাঁড়াবে, তাকে সাহায্য করবে। আর এটাই হচ্ছে ঈশ্বরের করুণা। এটা ঈশ্বর আমাদেরকে দেখাতে বলছেন লোকেদেরকে, এটা ঈশ্বর করতে বলছেন তার বাক্যের মধ্যে থেকে। কিন্তু ঈশ্বরের প্রেম আমাদেরকে শেখায় যে তোমাদের স্বর্গীয় পিতা যেমন দয়ালু, তোমরাও তেমনই দয়ালু হবে। আমাদেরকে দয়া দেখাতে হবে। জগতের লোক যে যাই করুক, যতই অভিযোগ করুক, যতই দোষারোপ করুক, আমাদের প্রত্যেককে দয়ালু হতে হবে। প্রভু যীশু তিনি দয়ালু ছিলেন। শুধু আমরা একজন ব্যক্তির জন্য প্রার্থনা করে থেমে থাকবো না। জাকবের পত্রে লেখা রয়েছে, কেউ যদি তোমার কাছে আসলো আর তার বস্ত্র নেই, যদি তুমি শুধু তাকে বলো আরে তুমি উষ্ণ হও, তুমি যদি শুধু তার জন্য প্রার্থনা করো আরে তুমি উষ্ণ হও, তাহলে এখানে থেমে যায় না। উষ্ণ হওয়ার জন্য শুধু প্রার্থনা নয়, উষ্ণ হওয়ার জন্য তার বস্ত্রের প্রয়োজন আছে, তাকে বস্ত্র পরিধান করা। আমেন। যে ক্ষুধার্ত আছে সে যখন তোমার কাছে আসলো, তুমি শুধু তার জন্য এটা প্রার্থনা করবে না, প্রভু তুমি একে খাদ্য দাও, এর পেট ভরিয়ে দাও। আরে তুমি শুধু প্রার্থনা করে থেমে থাকবে না, তাকে একটু খাদ্যও দাও, তবে তো তার পেটটা ভরবে। ঈশ্বর কিভাবে করেন অসহায় মানুষকে? আমার আপনার মাধ্যমে করেন। সেজন্য যিশু মধুর কিন্তু সুসমাচার 25 অধ্যায়ে তিনি শিক্ষা দিচ্ছেন, শেষ দিনে তিনি ঝাঁক আর মেষকে পৃথক করবেন। তিনি মেষদেরকে বললেন ডান দিকে এসো, আর ঝাঁকদেরকে বললেন বাঁ দিকে এসো। এখানে ঝাঁক আর মেষ বলতে কি বোঝানো হয়েছে? মেষ বলতে বিশ্বস্ত বিশ্বাসীদেরকে বোঝানো হয়েছে, এবং ঝাঁক বলতে অবিশ্বস্ত বা অবিশ্বাসী লোকেদেরকে বোঝানো হয়েছে। তিনি মেষদেরকে বলবেন, দেখো আমি যখন কারাগারে ছিলাম তখন তোমরা আমাকে দেখতে গেছো, আমি যখন বস্ত্রহীন ছিলাম আমাকে বস্ত্র পরিয়েছো, আমি যখন ক্ষুধার্ত ছিলাম আমাকে খাইয়েছো। তখন সেই মেষেরা বা সেই বিশ্বাসী সন্তানেরা বলবে, প্রভু এগুলো আমরা কখন করেছি, তোমার প্রতি কখন করেছি? তখন যিশু তাদেরকে বলছেন, যখন একটা দিনহীন অসহায় ব্যক্তির প্রতি করেছো তখন তোমরা আমার প্রতিই করেছো। হালেলুয়া। এটা হচ্ছে এই কাজটি মাদার টেরেসা করেছিলেন। এই কাজটি মাদার টেরেসা করেছিলেন। তিনি যখন বাইরে বেরোতেন, তিনি বস্ত্র নিয়ে বেরোতেন, খাদ্য নিয়ে বেরোতেন, তিনি একটা প্রস্তুতি নিয়ে বেরোতেন। আর যখনই কেউ কোনো অসহায় ব্যক্তিকে দেখতেন তখনই তিনি তাকে এটা দিতেন। তিনি এটা ভাবতেন যে কাউকে দিয়ে, কোনো অসহায় ব্যক্তিকে দিয়ে তিনি এটা ভাবতেন, আমি আজকে যিশুকে এটা দিলাম। যিশু কি বলছেন? তোমরা যখন একজন অসহায় ব্যক্তির প্রতি করেছো তখন তুমি আমাকেই করেছো। বাইবেল হচ্ছে তোমাদের স্বর্গীয় পিতা যেমন দয়ালু তোমরা তেমন দয়ালু হবে। শুধু আমরা মুখে বলে আমাদের দায়িত্ব থেকে আমরা এড়িয়ে যেতে পারি না, আমাদের দায়িত্ব পালন করতে হবে। যেমন পিতা দয়ালু, আমাদেরকে তেমন দয়ালু হতে হবে। শুধু প্রার্থনাই যথেষ্ট নয়, আমাদের প্রার্থনার সঙ্গে সঙ্গে কাজও করতে হবে। যদি আপনি কাউকে বলছেন তুমি উষ্ণ হও, যদি তার বস্ত্র না থাকে, আপনি প্রার্থনা করে স্বর্গ থেকে তার গায়ে বস্ত্র নেমে আসবে না। সেটা বাইবেল আমাদের বলে, যার দুটো আছে সে একটা দিয়ে দিক। বাইবেল আমাদেরকে শিক্ষা দেয়, যার দুটো আছে সে একটা দিয়ে দিক। খ্রিস্টীয় জীবন হলো ত্যাগের জীবন, খ্রিস্টীয় জীবন হলো এক আদর্শের জীবন। প্রভু যিশু তিনি এই আদর্শ আমাদের সামনে রেখে গেছেন, তিনি এই শিক্ষা আমাদের জীবনে রেখে গেছেন। তিনি অগণিত মানুষকে দেখে তিনি অনুকম্পিত হয়েছিলেন এবং তিনি তাদের প্রতি দয়া দেখিয়েছিলেন। যেন করুণার জন্য প্রভু যিশু যে আদর্শ রেখে গেছেন, যেন আমরা সেই আদর্শকে অনুসরণ করি। এটা জোরে আমেন বলতে পারি? হালেলুয়া, হালেলুয়া। 3 নম্বর পয়েন্ট আমরা দেখব নাগরিক দায়িত্বের পদচিহ্ন। আমরা মধ্যে কিন্তু সুসমাচার তার 17 অধ্যায় 24 থেকে 27 পদ পাঠ করি। পরে তাহারা কফরনাহুমে আসলে, যাহারা আদুলি আদায় করিত তাহারা পিতরের নিকটে আসিয়া বলিল, তোমাদের গুরু কি আদুলি দেন না? তিনি কহিলেন, দিয়া থাকেন। পরে তিনি গৃহ মধ্যে আসলে যিশু অগ্রেই তাহাকে কহিলেন, সিমন তোমার কেমন বোধ হয়? পৃথিবীর রাজারা কাহাদের হইতে কর বা রাজস্ব গ্রহণ করিয়া থাকেন? কি আপন সন্তানদের হইতে না অন্য লোক হইতে? পিতর কহিলেন, অন্য লোক হইতে। তখন যিশু তাহাকে কহিলেন, তবে
সন্তানেরা স্বাধীন, তথাপি আমরা যেন উহাদের বিঘ্ন না জন্মাই। এই জন্য তুমি সমুদ্রে গিয়া বড়শি ফেলো, তাহাতে প্রথমে যে মাছটি উঠিবে সেইটি ধরিয়া তাহার মুখ খুলিলে একটি টাকা পাইবে, সেইটি লইয়া আমার এবং তোমার নিমিত্ত উহাদিগকে দাও। আমরা এখানে দেখতে পাই যে কর দেওয়ার কথা এখানে লেখা রয়েছে। লোকেরা প্রশ্ন তুলছে, তোমাদের গুরু কি কর দেন না? তো শিশুরা কি বলছে, হ্যাঁ দিয়ে থাকেন। দেখুন, প্রভু যীশু খ্রিস্ট তিনি ব্যবস্থার অধীনে জন্মেছিলেন। বাইবেল বলছে তিনি ব্যবস্থার অধীনে জন্মেছিলেন। এখানে ব্যবস্থার অধীন বলতে বোঝায় ঈশ্বরের বাক্যের অধীনে এবং এই পৃথিবীর যা কিছু ব্যবস্থা আছে তার অধীনে। এই পৃথিবীর যে সিস্টেম আছে, যে নিয়ম আছে, এই পার্থিব নিয়মের অধীনেও তিনি জন্মেছিলেন। তিনি ব্যবস্থার অধীনে জন্মেছিলেন, অর্থাৎ ঈশ্বরের ব্যবস্থা এবং তার সঙ্গে সঙ্গে এই পৃথিবীর যে ব্যবস্থা, এই পৃথিবীর যে আইন কানুন, এই পৃথিবীর যে নিয়ম নীতি, তার অধীনেও তিনি জীবনযাপন করেছেন। তিনি যখন এই পৃথিবীতে ছিলেন, দেখুন সমাজের যে নিয়ম, সেই নিয়মকে তিনি পালন করেছিলেন। তিনি ছিলেন ঈশ্বর তনা ঈশ্বর, তিনি ছিলেন রাজাদের রাজা, প্রভুদের প্রভু, তিনি সবকিছুর সৃষ্টিকর্তা। তিনি পিতার সঙ্গে থেকে সবকিছুকে সৃষ্টি করেছেন। আর সেই যিশু যখন এই পৃথিবীতে মানুষের জন্মগ্রহণ করলেন, দেখুন এই পৃথিবীতে এসে যখন তাকে প্রশ্ন করা হলো যে তিনি কি কর দেন না, আমরা কি দেখছি, তিনি কর দিলেন। ভাবতে ভালো লাগে না? যার পৃথিবী, তাকে এই পৃথিবীতে থাকার জন্য কর দিতে হচ্ছে। ধরুন আপনার ঘর, আর সেই ঘরে থাকার জন্য আপনাকেই ভাড়া দিতে হচ্ছে। কেমন হয় বিষয়টা? যিশুরই সবকিছু সৃষ্টিকারী জিনিস, আর যিশু এখানে যখন মানুষ এসেছেন তখন তাকে কর দিতে হচ্ছে। আর এটা প্রমাণ করে যে তিনি দেখিয়েছেন যে কিভাবে পৃথিবীতে একজন দায়িত্বশীল নাগরিক হওয়া যায় এবং তার সঙ্গে সঙ্গে একজন স্বর্গের প্রকৃত নাগরিক হিসাবে জীবনযাপন করতে হয়। উভয় দিকে তিনি ব্যালেন্স রেখেছেন। তিনি দেখিয়েছেন কিভাবে ঐশ্বরিকভাবে জীবনযাপন করতে হয় এবং তার সঙ্গে সঙ্গে তিনি দেখেছেন যে এই পৃথিবীতে তুমি যে দেশে বসবাস করো সেই দেশের নিয়ম কানুন কিভাবে পালন করতে হয়। প্রভু যীশু এই দুটো বিষয় তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন। অর্থাৎ নাগরিকত্বের দায়িত্বের যে পদচিহ্ন তিনি রেখে গেছেন, তিনি চান আমরা যেন সেটাকে পালন করি। অনেক সময় আমরা অনেকে আছি, আমাদের মধ্যে এরকম একটা মানসিকতা কাজ করে, ও ট্রেনে করে যাচ্ছি, মামার ট্রেন, টিকিট কাটবো কেন? আমরা ফাঁক ফোকর খুঁজি, টিকিট কাটবো না, বিনা টিকিটে যাওয়া আসা করি। এটা পাপ। আপনি যখন এটা করছেন তার মানে আপনি দেশের যে নিয়ম সেটাকে লঙ্ঘন করছেন, এটা পাপ। প্রভু যীশু সেখানে কর দিয়েছিলেন। তিনি কি কর দেন না? হ্যাঁ তিনি কর দেন। যিশু পিতরকে বলে, যাও তুমি গিয়ে বর্ষা ফেলো, ছিপ ফেলো, আর দেখো যে মাছটা উঠবে তার মুখে তুমি টাকা পাবে, সেটা নিয়ে তুমি কর দাও। যিশু দিয়েছিলেন, যিশু কর দিয়েছিলেন, যিশু ট্যাক্স দিয়েছিলেন। অর্থাৎ এটার মধ্যে থেকে এই পৃথিবীতে যে নাগরিকত্বের যে দায়িত্ব তিনি সেটাকে পালন করেছিলেন। একজন নাগরিক হিসাবে অবশ্যই আপনার যে দায়িত্ব আপনি সেটাকে পালন করবেন। হালেলুয়া, আপনি সেটা পালন করবেন। একজন নাগরিক হিসাবে কিভাবে দায়িত্ব পালন করতে হয় প্রভু যীশু তার আদর্শ রেখে গেছেন। আর সেজন্য একজন নাগরিক হিসাবে আপনাকে অবশ্যই দায়িত্ব পালন করতে হবে। যা কিছু সরকারের নিয়ম আপনাকে সেটা পালন করতে হবে। আপনি যখন সরকারের নিয়মকে লঙ্ঘন করছেন তার মানে আপনি কিন্তু ব্যবস্থা অনুযায়ী পাপ করছেন, ঈশ্বরের বাক্য অনুযায়ী পাপ করছেন। আপনি বলবেন, ও এটা তো জগতের ব্যবস্থা, আমি তো ঈশ্বরের ব্যবস্থাকে পালন করছি। না, প্রভু যীশু সেই শিক্ষা দেয় না, বা বাইবেল আমাদেরকে সেই শিক্ষা দেয় না। একজন নাগরিক হিসাবে আপনার দায়িত্ব রয়েছে আপনার দেশের প্রতি। সেই দায়িত্বকে যখন আপনি লঙ্ঘন করেন তখন আপনি ঈশ্বরের বাক্যকে লঙ্ঘন করছেন। কেন? ঈশ্বরের বাক্য আমাদেরকে সেই শিক্ষা দেয় না। সেটা আপনি নাগরিকত্বের দায়িত্বকে বুঝুন। প্রভু যীশু তিনি একজন নাগরিক হিসেবে যে কাজগুলো করেছেন আমাদেরকে সেই কাজ করতে হবে। একজন নাগরিক হিসাবে অবশ্যই আপনার যা দায়িত্ব আপনি তা পালন করবেন। যে নিয়ম রয়েছে সরকারের, সেই নিয়ম আপনাকে পালন করতে হবে। সমাজের যে ব্যবস্থা রয়েছে সেই ব্যবস্থা আপনাকে পালন করতে হবে। প্রভু যীশু তিনি ঈশ্বরের পুত্র হয়েছিলেন, তবু তিনি কর প্রদান করেছিলেন যাতে কেউ হোঁচট না খায়। সেজন্য আমাদের অপরাধ এড়াতে হবে। তিনি আমাদের শিখিয়েছেন
যা কৈশোরের তা কৈশোরকে দাও, আর যা ঈশ্বরের তা ঈশ্বরকে দাও। অর্থাৎ এই পৃথিবীতে যা নিয়ম কানুন আছে তুমি সেটা পালন করো, আর ঈশ্বরের জন্য যেটা করার অবশ্যই তুমি সেটা করো। তাহলে উভয় দিকে আমাদের ব্যালেন্স রেখে চলতে হবে। আমরা অনেকে রয়েছে ব্যালেন্সটা আমরা রাখতে পারি না। একজন খ্রিস্ট বিশ্বাসী জীবন হলো একটা ব্যালেন্সের জীবন। আপনাকে ব্যালেন্স রেখে চলতে হবে। যদি আপনি ব্যালেন্স ঠিক রাখতে না পারেন, যদি যেদিকে আপনি ব্যালেন্স হারাবেন সেদিকেই আপনি পড়ে যাবেন। যিশুকে অনুসরণ করার অর্থ হলো আমাদের সমাজের সেরা নাগরিক হওয়া। সেরা নাগরিক হওয়া, সমাজের সেরা নাগরিক হওয়া, এটা হচ্ছে প্রভুজির শিক্ষা অনুযায়ী আমাদেরকে এই শিক্ষা দেয়। সেরা কর্মচারী হওয়া এবং সেরা প্রতিবেশী হওয়া। একজন নাগরিক হওয়া বলতে বোঝায় একজন সেরা নাগরিক হওয়া, সেরা কর্মচারী হওয়া এবং সেরা প্রতিবেশী হওয়া। কি শুনছি সকলে? আমরা ভাবিও আমি যিশুকে বিশ্বাস করেছি, আমি শুধু গান প্রার্থনা করব, চার্চে যাব, এখানেই শেষ হয়ে যায় না। বিষয় এখানেই শেষ হয়ে যায় না। আপনাকে প্রমাণ দিতে হবে যে আপনি সেরা নাগরিক। আপনাকে প্রমাণ দিতে হবে যেখানে কাজ করেন আপনি সেরা কর্মচারী, এবং আপনাকে প্রমাণ দিতে হবে যেখানে বসবাস করেন আপনি সেরা প্রতিবেশী। তাহলে আপনার প্রতিবেশীর প্রতি আপনি কোনো রকম ঘৃণা দেখাবেন না, কোনো উপদ্রব করবেন না, তার সঙ্গে কোনো অশান্তি করবেন না, ঝগড়া করবেন না। অবশ্যই আপনার প্রতিবেশীর বিপদে আপদে সম্পদে সংকটে আপনি তার পাশে দাঁড়াবেন। হালেলুয়া। যেন আপনি যাদের মাঝে বাস করেন তারা যেন প্রথমে আগে আপনাকে খোঁজে। কোনো সমস্যায় পড়লে তারা যেন প্রথমে আগে আপনাকে খোঁজে, এমন ভাবে তাদের সঙ্গে চলতে হবে, এমন ভাবে তাদের সঙ্গে সম্পর্ক রাখতে হবে। আপনি যেখানে কাজ করেন আপনাকে এমন ভাবে কাজ করতে হবে যাতে আপনি সেরা কর্মচারী হতে পারেন। আপনার যিনি বস রয়েছেন, আপনার যিনি কর্তৃত্বাধিপতি রয়েছে, আপনি যার অধীনে কাজ করছেন, আপনি যেন তিনি প্রথমে একজন কর্মচারী হিসাবে, পরিশ্রমী ব্যক্তি হিসাবে বা একজন বিশ্বস্ত কর্মচারী হিসাবে যেন আপনাকে প্রথমে স্মরণ করেন। হালেলুয়া। সেটা নাগরিক হিসাবে প্রভু সেই পদচিহ্ন রেখেছেন। 4 নম্বর, ক্ষমার পদচিহ্ন। লূক তার 23:34 পদ। তখন যিশু কহিলেন, পিতো, ইহাদিগকে ক্ষমা করো, কেননা ইহারা কি করিতেছে তাহা জানে না। পরে তাহারা তাহার বস্ত্রগুলি বিভাগ করিয়া গুলিবাদ করিল। আমরা কি দেখছি? যিশুকে তিনি ক্রুশের উপর থেকে ক্ষমা করলেন। যারা তাকে নির্যাতন করলো, যারা তাকে দুঃখ ব্যথা কষ্ট দিল, যারা তাকে মৃত্যু যন্ত্রণা দিল, আর যিশু তাদের জন্যই ক্ষমা প্রার্থনা করলেন, পিতো, ইহাদিগকে ক্ষমা করো, কেননা ইহারা কি করিতেছে তাহা জানে না। আর এই বাক্যের দ্বারা, এই বাণীর দ্বারা প্রভু যিশু তিনি শিক্ষা দিলেন যে কিভাবে শত্রুকে ক্ষমা করতে হয়। তিনি ক্ষমার পদচিহ্ন রাখলেন আমাদের সামনে, যে দেখো আমাকে, শেখো আমার থেকে যে কিভাবে শত্রুকে ক্ষমা করতে হয়। ক্ষমার পদচিহ্ন প্রভু যিশু রাখলেন। ক্রুশের উপরে যন্ত্রণার মধ্যে যিশু প্রথম কথাগুলি অভিশাপ ছিল না, বরং ছিল এটি ক্ষমার প্রার্থনা। পিতো, ইহাদের ক্ষমা করে। যখন তাকে নিন্দা করা হয়েছিল তিনি প্রতিদানে নিন্দা করেননি। যখন তিনি কষ্ট ভোগ করেছিলেন তখন তিনি হুমকি বা থ্রেট দেননি। দেখুন, তিনি নিন্দিত হয়েছিলেন কিন্তু তিনি প্রতিনিন্দা করেননি। যদি আমরা প্রথম পিতো তার 2:23 পদ পড়ি, সেখানে লেখা আছে, তিনি নিন্দিত হইলে প্রতিনিন্দা করিতেন না, দুঃখ ভোগকালে তর্জন করিতেন না, কিন্তু যিনি ন্যায় অনুসারে বিচার করেন তাহার উপর ভার রাখিতেন। দেখুন, এখানে বাইবেল পরিষ্কার করে বলছে যে তিনি নিন্দিত হয়েছিলেন কিন্তু তিনি প্রতিনিন্দা করেননি। আমরা অনেক সময় নিন্দা সহ্য করতে পারি না। কেউ যদি আমাদেরকে নিন্দা করছে আমরা সহ্য করতে পারি না। কেউ যদি আমাদের বিরুদ্ধে কোনো কথা বলছে আমরা সহ্য করতে পারি না। আমাদের যদি কেউ একটা কথা শোনায় আমরা তার পরিবর্তে 10টা কথা শুনিয়ে দিই। যিশু এই বিষয় আমাদের কাছে আদর্শ রেখেছেন। তিনি নিন্দিত হয়েছিলেন, প্রতিনিন্দা করেননি। হালেলুয়া। বাইবেল বলছে মেষের লোম ছেদন করার সময় মেষ যেমন নীরব থাকে, প্রভু যিশুর নির্যাতন কালে যিশু তেমন নীরব ছিলেন। তিনি নিন্দিত হয়েছিলেন, প্রতিনিন্দা করেননি। তিনি বলছিলেন গেতসেমানি বাগানে যখন শত্রুরা তাকে ধরতে এসেছিল, তিনি বলছিলেন, আমি যদি এখনই আমার পিতাকে বলি যে তুমি পিতা এখনই তুমি 12টা বাহিনী পাঠিয়ে দাও যেন আমার শত্রুরা এখানে ধ্বংস হয়ে যায়। যিশু তিনি এটা করেননি। তিনি বলছিলেন যদি আমি এক্ষুনি আমার পিতাকে বলি 12টা বাহিনী পাঠিয়ে দাও, এক্ষুনি পাঠিয়ে দেব।
কিন্তু তিনি তা করেননি। তিনি চাইলে তার শত্রুদেরকে ধ্বংস করে দিতে পারতেন, কিন্তু তিনি তা করেননি। তিনি নিন্দিত হয়েছেন, প্রতিনিন্দা করেননি। তার মধ্যে সেই ক্ষমতা, সেই শক্তি ছিল, তার শত্রুদেরকে নাশ করার, মেরে ফেলার ক্ষমতা তার মধ্যে ছিল, কিন্তু যিশু তা করেননি। তিনি নিন্দিত হয়েছিলেন, প্রতিনিন্দা করেননি। তিনি ক্ষমা করেছিলেন। তিনি শিখিয়েছেন কিভাবে ক্ষমা করতে হয়, শত্রুকে কিভাবে প্রেম করতে হয়। তিনি এই শিক্ষা দিয়েছেন। অনেকে বলে, আমি যেটা বলি সেটা করো, আমি যেটা করি সেটা করো না। যিশু বলেন, আমি যেটা বলি সেটা করো এবং আমি যেটা করি সেটাও করো। যিশু বলেছেন ক্ষমা করো, এবং যিশু তিনি শত্রুকে ক্ষমা করে দেখিয়েছেন। আর সেই যিশু বলছেন এটাও তোমরা করো। যেন ক্ষমার জন্য প্রভু যিশু আমাদের জন্য এই পদচিহ্ন রেখেছেন, যেন আমরা একে অন্যকে ক্ষমা করি। আর এটা হচ্ছে আমাদের জীবনের সব থেকে বড় সমস্যা জায়গা, যে আমরা একে অন্যকে ক্ষমা করতে পারি না। আমরা আমাদের প্রতিবেশীকে ক্ষমা করতে পারি না, আমরা সহকর্মীকে ক্ষমা করতে পারি না, আমরা সহবিশ্বাসীকে ক্ষমা করতে পারি না, আমরা একজন বিশ্বাসী হয়ে আরেকজন বিশ্বাসীকে ক্ষমা করতে পারি না। আমরা জেদ ধরে রাখি, ক্রোধ ধরে রাখি, আমরা প্রতিশোধ নিতে চাই, আমরা অপকারের পরিবর্তে অপকার করতে চাই, দাঁতের পরিবর্তে দাঁত ভাঙতে চাই। বাইবেল আমাদেরকে সেই শিক্ষা দেয় না। আমাদেরকে ক্ষমা করতে হবে। আমরা যদি একে অন্যকে ক্ষমা করতে শিখি, আমরা যদি একে অন্যকে ক্ষমা করতে আরম্ভ করি, দেখবো যে আমাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না, দলভেদ থাকবে না, কোনো রকম বিবাদ, ঈর্ষা, প্রতিযোগিতা থাকবে না, বরং আমাদের মধ্যে ঐশ্বরিক প্রেম থাকবে। হালেলুয়া। সেই জন্য আমরা যেন একে অন্যকে ক্ষমা করি, এই পদচিহ্ন আমরা যেন অনুসরণ করি। হালেলুয়া। 5 নম্বর পয়েন্ট আমরা দেখব, একটি পরিষ্কার হৃদয়ের পদচিহ্ন। আমরা যোহন তার 13:1-11 পদ যদি পাঠ করি, প্রভু যিশু তিনি কি করেছিলেন? শিষ্যদের পা ধুয়ে দিয়েছিলেন। যখন যিশু শিষ্যদের পা ধোয়াচ্ছিলেন, দেখুন সেখানে পিতরও ছিল, সেখানে ইস্করিওতীয় জিহুদাও ছিল, সেখানে থোমাও ছিল। এই 12 জন শিষ্যের মধ্যে এই 3টে ক্যারেক্টার ছিল। 12 জন শিষ্যের পা যিশু ধুয়ে দিয়েছিলেন। তিনি উপরের কুঠুরিতে গেলেন, তিনি তার বস্ত্র খুলে তিনি গামছা পরলেন এবং শিশুদের পায়ের কাছে বসলেন এবং তিনি কি করলেন? শিশুদের পা ধুয়ে দিলেন এক এক করে। যিশু তিনি পিতরের পা ধুয়ে দিলেন। ভেবে দেখুন, যিশু জানতেন এই পিতর যিশুকে 3 বার চিনে না বলে অস্বীকার করবে। যখন তিনি ইস্করিওত জিহুদার পা ধোয়াচ্ছিলেন, তখন তিনি জানতেন এই ইস্করিওত জিহুদা আমাকে 30টা মুদ্রার বিনিময়ে শত্রুদের কাছে বিক্রি করে দেবে। যখন তিনি থোমার পা ধোয়াচ্ছিলেন, তখন তিনি জানতেন এই থোমা তাকে সন্দেহ করবে। থোমা কি করেছিল? সন্দেহ করেছিল। না না, আমি বিশ্বাস করি, যতক্ষণ না তাকে দেখবো, তার ক্ষতে আঙুলে দেখবো, ততক্ষণ মধ্যে আমি বিশ্বাস করবো না যে সত্যিই তিনি মৃত্যুকে জয় করে বেঁচে উঠেছে। সন্দেহ করেছিল। আর পিতর যিশুকে অস্বীকার করেছিল, না আমি তাকে চিনি না। ইস্করিওত জিহুদা তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল। আপনি ভাবুন, যিশু তাদের পায়ের কাছে বসে যখন তাদের পা ধোয়াচ্ছিলেন, তখন যিশু জানতেন যে ভবিষ্যতে আগামী দিনে এই শিষ্য আমার জন্য কি করতে চলেছে, আমার সঙ্গে কি করতে চলেছে। যিশু এটা জানতেন, তার সত্ত্বেও তিনি কি করলেন? তিনি তাদের পা ধুয়ে দিলেন, তিনি তার ভালোবাসা দেখালেন। প্রিয় বিশ্বাসী, এটা হচ্ছে যিশুর পরিষ্কার হৃদয়ের একটা প্রতীক ছিল। তার হৃদয়ে কারোর প্রতি কোনো বিতৃষ্ণা ছিল না, কারোর প্রতি কোনো ঘৃণা ছিল না, কারোর প্রতি কোনো প্রতিশোধ নেওয়ার ইচ্ছা ছিল না, কারোর প্রতি কোনো রকম অমনোযোগী তিনি ছিলেন না। তার হৃদয় প্রত্যেকের প্রতি পরিষ্কার ছিল। আমাদের হৃদয়টা থাকে না। যদি কেউ আমাদের বিরুদ্ধে একটা কথা বলে, তার সঙ্গে আমরা কথা বলতে চাই না, তার পাশ কাটিয়ে চলে যাই। কেউ কেউ আছি, আমরা বলি আমি ছায়া পর্যন্ত মারাবো না। একজন খ্রিস্টীয় জীবন কেমন হওয়া উচিত? একবার কল্পনা করুন, একবার ভাবুন, আমরা যারা প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করেছি, একজন খ্রিস্টিয়ানের জীবন কেমন হওয়া উচিত? আর এইগুলোই প্রভু আমাদের জীবনে দেখতে চান। একটা পরিষ্কার হৃদয়ের পদচিহ্ন প্রভু যীশু রেখে গেছে। যিশু জানতেন তার সঙ্গে কে কি করতে চলেছে, তবুও তিনি তাদের প্রতি প্রেম দেখিয়েছিলেন। যখন ইস্করিওত জিহুদা গেতসেমানি বাগানে যিশুকে ধরে দিতে এসেছিল শত্রুদের সঙ্গে, সে বলেছিল আমি যাকে গিয়ে চুম্বন করবো সেই হবে যিশু, তোমরা তাকেই হাত করা করাবে। যখন ইস্করিওত জিহুদা যিশু সামনে এসে দাঁড়ালো, তখন যিশু বলছে, বন্ধু তুমি কোথায় থেকে আসো? যিশু জানতেন এখন তাকে চুম্বন করবে, তাকে ধরিয়ে দেবে।
তবুও তাকে কি বলে ডাকছেন? বন্ধু। তুমি কোথায় থেকে আসলে? প্রভু দেখাচ্ছেন, প্রভু যিশু তিনি দেখাচ্ছেন যে ইস্করিয়ত জিউদার প্রতি তার অন্তরে তখন পর্যন্ত প্রেম আছে। আমাদের জীবন কেমন? আমাদের খ্রিস্টান জীবন কেমন? আমাদের বিশ্বাসের জীবন কেমন? আমরা কি পারবো এরকম পরিষ্কার হৃদয় রাখতে একে অন্যের প্রতি? আর বাইবেল আমাদেরকে বলছে যে তোমরা পরিষ্কার হৃদয়ের পদচিহ্ন রাখো যিশুর মতো। সেই পদচিহ্নকে অনুসরণ করো। যিশু যে পদচিহ্ন রেখে গেছেন, পরিষ্কার হৃদয়ের পদচিহ্ন, তোমরা সেই পদচিহ্নকে অনুসরণ করো। হালেলুয়া। 6 নম্বর, প্রার্থনাপূর্ণ জীবনের পদচিহ্ন। যদি আমরা মধ্যলিখিত সুসমাচার তার 26 অধ্যায় 36 থেকে 44 পদ পড়ি, আমরা সেখানে দেখতে পাই যে প্রভু যিশু তিনি গেতসেমানি বাগানে তিনি রক্ত ঘাম ঝরিয়ে প্রার্থনা করেছিলেন। তিনি যখন প্রার্থনা করছিলেন, তার ঘাম রক্তের আকারে বড় বড় ফোঁটা হয়ে মাটিতে ঝরে পড়ছিল। প্রভু যিশু তিনি গভীর দুঃখে, গভীর কষ্টে, গভীর ব্যথায় তিনি প্রার্থনা করেছিলেন। যিশু আমাদের জন্য প্রার্থনার একটি দৃষ্টান্ত রেখে গেছে যে তুমি যখন গভীর দুঃখে থাকবে, গভীর কষ্টে থাকবে, গভীর সমস্যায় থাকবে, তখন তুমি প্রার্থনা করবে। প্রার্থনা করবে, তুমি প্রার্থনার উপর নির্ভর করবে, তুমি প্রার্থনাকে বিশ্বাস করবে, তুমি প্রার্থনার জীবন ধরে রাখবে। কেননা প্রার্থনার দ্বারাই শক্তি পাওয়া যায়, প্রার্থনার দ্বারাই অসম্ভবকে সম্ভব করা যায়, প্রার্থনার দ্বারাই সকল প্রয়োজনকে মেটানো যায়। তুমি প্রার্থনার জীবন ধরে রাখবে যখন তুমি গভীর কষ্টে থাকবে, গভীর ব্যথা থাকবে। অনেক সময় যখন আমরা গভীর দুঃখ, ব্যথা, কষ্টে থাকি, আমরা অনেক সময় আছি যে প্রার্থনার জীবন ছেড়ে দিই। আমরা ভাবি প্রার্থনা করে কি হবে? আরে ঈশ্বর কি আমার প্রার্থনা শুনছেন? যদি ঈশ্বর আমার প্রার্থনা শুনতেন, তাহলে আমার জীবনে এত বড় দুঃখ আসতো না, আমার জীবনে এত বড় কষ্ট আসতো না, আমার জীবনে এত বড় সমস্যা আসতো না। আমি অনেক শান্তিতে থাকতাম, অনেক আরামে থাকতাম, অনেক আয়াসে থাকতাম। কিন্তু প্রভু যিশু তিনি গেতসেমানি বাগানে রক্ত ঘাম ঝরিয়ে প্রার্থনা করছিলেন। তিনি আত্মিক যুদ্ধ লড়ছিলেন। প্রিয় বিশ্বাসী, আপনি জেনে রাখুন, এই পার্থিব জীবনে যা কিছু আমাদের জীবনে আসে, যা কিছু ঘটে, এটা শুরু হয় আত্মিক জগতে। প্রথমে শুরু হয় আত্মিক জগতে, আর তারপরে সেটা বাস্তবে আমাদের জীবনে রূপ নেয়। সেজন্য প্রেরিত পৌল শিক্ষা দিয়েছেন, আমাদের যুদ্ধ রক্ত মাংসের সঙ্গে নয়, আমাদের যুদ্ধ অন্ধকার জগতের সঙ্গে। আমরা যা কিছু পৃথিবীতে পাচ্ছি, যা কিছু আমাদের সামনে আসছে, যা কিছু আমাদের জীবনে ঘটছে, এটা প্রথমে শুরু হয় আত্মিক জগতে। ইয়োবের জীবন চিন্তা করুন। ইয়োবের জীবনে একটা পর একটা ঝড় এসেছিল, একটা পর একটা আঘাত এসেছিল। এই যুদ্ধটা শুরু হয়েছিল কোথায়? এই কাজটা শুরু হয়েছিল কোথায়? প্রথমে কোথায় শুরু হয়েছিল? আত্মিক জগতে। প্রথমে শয়তানের সঙ্গে ঈশ্বরের বাদ-অনুবাদ হয়েছিল। শয়তান বলেছিল যে সে তোমাকে এমনি ডাকে না, তুমি তাকে আশীর্বাদ করেছো, তার সর্বস্ব ঘিরে রেখেছো, আর সেই জন্য সে তোমাকে ডাকছে। একবার হাতটা সরাও, তাকে ছেড়ে দাও, দেখবে সে তোমাকে ছেড়ে দেবে, তোমাকে ভুলে যাবে। ঈশ্বর বলছে, ঠিক আছে, তুমি যাও, তোমার যা কিছু করো তার জীবনে করো, কিন্তু তুমি তাকে প্রাণে মারবে না। এই পর্যন্ত আমরা ইয়োবের জীবনে দেখি সবকিছু ঠিক ভাবে চলছে। তার ছেলেমেয়েরা ভালো রয়েছে, তার পরিবার ঠিক রয়েছে, তার ব্যবসা বাণিজ্য ভালোভাবে চলছে, সেও সুস্থ রয়েছে, তার পরিবার ঠিক রয়েছে, স্বামী স্ত্রীর সম্পর্ক ঠিক রয়েছে, তার স্বাস্থ্য ঠিক রয়েছে, সবকিছু ঠিকভাবে চলছিল। তখন কি চলছে? স্বর্গেতে কি চলছে? শয়তানের সঙ্গে বাদ অনুবাদ চলছে, আত্মিক জগতে অন্য কিছু বিষয় চলছে। তারপরে আসছে বলল তার জীবনে পরীক্ষা। শয়তান একটা পরীক্ষা তার জীবনে নিয়ে আসবে। এটা শুরু ছিল কোথায়? এটা শুরু ছিল আত্মিক জগতে। সেই আমাদের জীবনে যা কিছু ঘটে আগে শুরু হয় আত্মিক জগতে। আর সেই জায়গাটা যদি আমরা ঠিক না রাখি, তাহলে এই জগতে যা কিছু আমাদের জীবনে ঘটবে, সেখান থেকে আমরা কখনো উঠে দাঁড়াতে পারবো না, বেরোতে পারবো না। ইয়োব বলেছিল, যদিও সদাপ্রভুর হস্ত আমাকে স্পর্শ করিয়াছে, তবুও আমি তাহারই অপেক্ষা করি। ইয়োব জানতো এটা, যা কিছু ঈশ্বর থেকে এসেছে ভালোর জন্য এসেছে। যতক্ষণ না তিনি আমাকে উদ্ধার করেন, মুক্ত করেন, আমি তার জন্য অপেক্ষা করব। ইয়োব ধৈর্যের দৃষ্টান্ত রেখে গেছে। ইয়োব দেখেছেন যে কষ্টের মধ্যে, দুঃখের মধ্যে কিভাবে ঈশ্বরের মধ্যে বিশ্বস্তভাবে চলতে হয়, কিভাবে তার জন্য অপেক্ষা করতে হয়, তিনি দেখিয়ে গেছেন। যখনই বাইবেলে ধৈর্যের কথা আসে,
কষ্টের কথা আসে তখন প্রথম যার নাম আসে তিনি হলেন ইয়োব। প্রিয় বিশ্বাসী, প্রভু যিশু তিনি শিখিয়েছেন যে কিভাবে প্রার্থনা করতে হয়। তার জীবনে তিনি বিভিন্ন পরিস্থিতিতে তিনি প্রার্থনা করেছেন, কখনো ভোরবেলা, কখনো রাত্রেবেলা, কখনো সারা রাত। তিনি 40 দিন উপবাস প্রার্থনা করেছেন, তিনি প্রার্থনায় রক্তঘাম ঝরিয়েছেন, তিনি প্রার্থনা করেছেন এবং তিনি মৃত্যু যন্ত্রণা কালেও যখন তিনি ক্রুশিতে ঝুলছিলেন তখন তিনি প্রার্থনা করেছিলেন, পিতা ইহাদিগকে ক্ষমা করো, কেন ইহারা কি করে দিয়েছে তাহা জানে না। এটাও একটা প্রার্থনা। প্রভু যিশু তিনি প্রার্থনা করেছেন, আমাদেরকে শিখিয়েছেন প্রার্থনা করো। প্রার্থনার জন্য তিনি আদর্শ রেখে গেছেন, পদচিহ্ন রেখে গেছেন, আর সেজন্য আমাদেরকে এই পদচিহ্ন অনুসরণ করতে হবে। 7 নম্বর পয়েন্ট আমরা দেখব, ত্যাগী প্রেমের পদচিহ্ন। যোহন তার 10:17 এবং 18 পদে লেখা আছে, আমি পাঠ করছি। পিতা আমাকে এই জন্য প্রেম করেন, কারণ আমি আপন প্রাণ সমর্পণ করি, যেন পুনরায় তাহা গ্রহণ করি। কেউ আমার হইতে তাহা হরণ করে না, বরং আমি আপনা হইতে তাহা সমর্পণ করি। তাহা সমর্পণ করিতে আমার ক্ষমতা আছে এবং পুনরায় তাহা গ্রহণ করিতেও আমার ক্ষমতা আছে। এই আদেশ আমি আপন পিতা হইতে পাইয়াছি। আমরা প্রভু যিশুকে দেখি, তিনি হলেন ত্যাগী প্রেমের একজন আদর্শ ব্যক্তি, যে কিভাবে প্রেম করতে হয়, ত্যাগ স্বীকার করতে হয়, তিনি সেই আদর্শ আমাদের সামনে রেখে গেছেন। তিনি স্বেচ্ছায় ত্যাগ স্বীকার করেছেন, স্বেচ্ছায়। কেউ তার জীবন নেয়নি, তিনি স্বেচ্ছায় তার জীবন উৎসর্গ করেছিলেন। কেউ তার জীবন নিয়ে নেয়নি, যিশু স্বেচ্ছায় তিনি তার জীবন তিনি উৎসর্গ করেছিলেন, স্বেচ্ছায়। যেন এখানে লেখা রয়েছে যে, কারণ আমি আপন প্রাণ সমর্পণ করি, যেন পুনরায় তাহা গ্রহণ করি। তিনি বলছেন যে আপন প্রাণ আমি আপনা হইতে তার সমর্পণ করি এবং সেটাকে গ্রহণ করার ক্ষমতা আমার আছে। যিশু তিনি নিজে থেকে প্রাণ উৎসর্গ করেছিলেন, কেউ তার প্রাণকে কেড়ে নেয়নি। এটা কি ছিল? একটা ত্যাগী প্রেমের প্রতীক ছিল। তিনি এই পদচিহ্ন রেখেছেন যে কিভাবে ত্যাগ করতে হয়। তিনি স্বেচ্ছায় ভালোবেসে এটা করেছিলেন, কেউ তাকে বলপূর্বক জোর করে এটা করতে পারে না। তিনি স্বেচ্ছায় করেছিলেন। তিনি বলছেন, আমি নিজে আমার প্রাণকে স্বেচ্ছায় উৎসর্গ করেছি। স্বেচ্ছায় তিনি ত্যাগ স্বীকার করেছিলেন। আমি যদি ফিলিপিও তার 2:6-9 পদ পড়ি, আর সেখানে যিশু ত্যাগ স্বীকারের চূড়ান্ত আদর্শের কথা লেখা রয়েছে, তিনি ঈশ্বরের সমান হয়ে তিনি কি করলেন? তিনি নিজেকে মানুষ, রক্ত মাংসের মানুষ রূপে এই জগতে প্রকাশ করলেন, রক্ত মাংসের দেহ ধারণ করলেন। তিনি আকারে প্রকারে মানুষ হলেন। তিনি স্বর্গের সমস্ত ঐশ্বর্যকে ত্যাগ করে, স্বর্গের সমস্ত মহিমাকে ত্যাগ করে তিনি কি করেছিলেন? তিনি রক্ত মাংসের মানুষ হয়েছিলেন। আর এটা ছিল সব থেকে বড় ত্যাগ স্বীকার। ঈশ্বর মানুষ হলেন। ভাবুন একবার, ঈশ্বর মানুষ, তিনি মানুষের দেহ ধারণ করলেন। আর এটা হলো তার জীবনের সব থেকে বড় ত্যাগ স্বীকার। প্রভু যিশু তিনি এতটা ত্যাগ স্বীকার করেছেন যে তিনি একেবারে ক্রুশীয় মৃত্যু শেষ মুহূর্ত পর্যন্ত তিনি পিতার ইচ্ছার বাধ্য থেকেছিলেন। তিনি নিজেকে উৎসর্গ করেছিলেন, তিনি ত্যাগ স্বীকার করেছেন। তিনি দেখিয়েছেন কিভাবে ত্যাগ স্বীকার করতে হয়, কিভাবে নিজের ইচ্ছাকে মারতে হয়, কিভাবে সমস্ত জাগতিক আমোদ প্রমোদকে ত্যাগ করতে হয় বিশ্বস্ত থাকার জন্য, ঈশ্বরের বাক্যের বাধ্য থাকার জন্য। তিনি দেখিয়েছেন। জেনে রাখুন, খ্রিস্ট জীবন হলো ত্যাগের জীবন। যে বিশ্বাসী তার জীবনে ত্যাগ স্বীকার করতে পারেনি, সে একজন প্রকৃত বিশ্বাসীও হতে পারেনি। বিশ্বাসী জীবন হলো ত্যাগের জীবন। অনেক সময় আপনাকে অনেক কিছু ত্যাগ স্বীকার করতে হবে অন্যের ভালোর জন্য, আপনার আধ্যাত্মিক জীবনকে ধরে রাখার জন্য, ঈশ্বরের সঙ্গে সঠিক সম্পর্ক রাখার জন্য, বিশ্বস্ত থাকার জন্য আপনাকে অনেক কিছু ত্যাগ স্বীকার করতে হবে। যদি ত্যাগ স্বীকার করতে আপনি প্রস্তুত না থাকেন, তাহলে খ্রিস্ট জীবন আপনার জন্য নয়। যিশু তিনি ত্যাগ স্বীকার করেছিলেন, তিনি ত্যাগ স্বীকারের পদচিহ্ন রেখে গেছেন। যদি আমরা প্রকৃত খ্রিস্ট বিশ্বাসী হতে চাই, তাহলে আমাদের প্রত্যেকে ত্যাগ স্বীকার করতে হবে। যিশু আমাদের প্রশংসা করার জন্য কেবল একটি পথ রেখে যাননি, তিনি আমাদের হাঁটার জন্য একটি পথ রেখে গেছেন। আমরা কোন পথে হাঁটবো সেই পথ তিনি রেখে গেছেন। আজকে এই চিহ্নগুলো, অর্থাৎ এই 7টি চিহ্ন প্রভু যিশু আমাদের জন্য রেখে গেছেন। এই পথ তিনি তৈরি করেছেন, আর তিনি চান আমরা যেন এই পথকে অনুসরণ করি, আমরা যেন এই পথেতে হাঁটি।
এটা প্রভু যীশু চান। যে পদচিহ্ন অনুসরণ করে আমাদের সামনে আগে যেতে হবে, সংকীর্ণ পথে হাঁটতে হবে, এই পদচিহ্ন প্রভু যীশু আমাদের জন্য রেখে গেছেন। কি আপনি এই পদচিহ্নের উপরে আপনার পা রাখবেন? আপনি কি এই পথে হাঁটবেন? বাইবেল আমাদেরকে বলে আমরা যেন যিশু রেখে যাওয়া এই পদচিহ্নকে অনুসরণ করি। যদি আপনি একজন প্রকৃত খ্রিস্ট বিশ্বাসী হতে চান, যদি আপনি একজন ঈশ্বরের মনোনীত সন্তান হতে চান, তাহলে প্রভু যীশু যে আদর্শ বা যে পদচিহ্ন আমাদের সামনে রেখে গেছেন, আমরা যেন প্রত্যেকে সেই আদর্শকে এবং সেই পদচিহ্নকে অনুসরণ করি এবং আমরা অনন্ত জীবনে পৌঁছাই। আমেন। ঈশ্বর তার বাক্যে আমাদের সবাইকে আশীর্বাদ।